আমাদের আজকে ক্লাসের মেইন পার্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে দেখবো যেটা মেইন গিট নিয়ে কথা বলবো আমরা গিটহাব নিয়ে আমরা কথা বলবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, খুবই ইম্পর্টেন্ট টপিকস। আপনাদের একটু খাতা কলম নিয়ে বসেন, কারণ অনেকগুলো জিনিস আপনাদের নোট করা প্রয়োজন হবে আজকে। আর এটা আপনাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মানে ডিরেক্টলি পার্ট না হলেও ইনডিরেক্টলি এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। এতদিন যেটা আপনাদের আজকে যেটা প্রবলেম হয়েছে, আপনাদের অ্যাসাইনমেন্টে যখন জমা করলেন তখন আপনার জিপ ফাইলটাকে জিপ করতেছেন, তারপরে জমা করতেছেন। আবার ওটা কি যখন আপনি স্ক্রিনশট নিয়ে জমা দিতে হচ্ছে, কিন্তু সামনের দিন থেকে আর স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে না, শুধু লিঙ্কটা দিলেই হয়ে যাবে। যে এরকম অ্যাজ ইউজুয়াল আপনাদের এই যে প্রথম আলো সাইটটা, এরকম আপনি একটা সাইট ডিজাইন করছেন, শুধু এই সাইটের লিঙ্কটা আপনি কি করবেন, জমা দিয়ে দিবেন। এই সাইটের এই যে প্রথম আলো.com এই লিঙ্কটা আপনি জমা দিয়ে দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো আপনি মনে করতেছেন যে এই প্রথম আলো এটা তো সবাই অ্যাক্সেস করতে পারে, তো আমাদের ওই লিঙ্কটা কি সবাই অ্যাক্সেস করতে পারবে কিনা বা ভিজিট করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, সবাই করতে পারবে। এবং আপনি মনে করতে পারেন আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে কিনা, না ডোমেইন হোস্টিং কিনা কোনো প্রয়োজন নাই, আমরা সেটার জন্য আমরা গিট ইউজ করবো। তো সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। আজকে জানি না কতক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো, আমার একটু তারা আছে বুঝতে পারতেছেন, যতটুকু পসিবল হয় আজকে গিটটা শেষ করার চেষ্টা করব। তো গিটটা শেষ করার আগ মুহূর্তে আমরা একটা জিনিস কাজ করে আসি, সেটা হচ্ছে আমাদের আজকে নতুন একটা কোড এডিটর ইউজ করব। এতদিন পর্যন্ত আমরা নোটপ্যাড ইউজ করছি, কিন্তু এখন থেকে আমরা যেহেতু একটু মনের মধ্যে আপনাদের কনফিডেন্স আসছে, একটু ডেভেলপার একটু ভাব মনের ভিতর হচ্ছে, সেই জন্য এখন আপনাদের ওই ডেভেলপারের ওই টাইপের একটা কোড এডিটর ইউজ করতে হবে যেটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। ঠিক আছে, তো সেই জিনিসটা যদি আমরা একটু দেখি কোনটা ওয়ার্ল্ডের মোস্ট বেস্ট হচ্ছে কোড এডিটর, সেটা আমরা ইউজ করব। আমরা বুঝবো কিভাবে যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সবচেয়ে বেশি মানুষ কোন কোড এডিটরটা ইউজ করে। আসলে কোড এডিটর প্রত্যেকটাই ভালো, কিন্তু এক একটার জন্য এক একটা ভালো। যেমন আমরা লারাভেলে কাজ করি, আমরা লারাভেলের জন্য ম্যাক্সিমাম যেটা ইউজ করে পিএইচপি স্টর্ম, যেখানে আমাদের এখানে দেখতে পারবেন ইন্ডেক্সে এখানে পিএইচপি স্টর্মটা ইউজ করা হয়। তো এক একটা প্রোগ্রামিং সেক্টরের জন্য হয়তো এক একটা বেস্ট, তবে মোটামুটি ওভারঅল সবচেয়ে বেশি ইউজফুল যেটা হয় সেটা আমরা কোনটা সেটা একটু দেখবো। গুগল ট্রেন্ড নামে একটা অপশন আছে, গুগল ট্রেন্ডস নামে একটা অপশন আছে। যদি আপনি গুগলে সার্চ করেন গুগল ট্রেন্ডস, তাহলে দেখবেন যে এই প্রথম অপশনটা আসবে গুগল ট্রেন্ডস। এই অপশনটায় আপনি প্রথমেই যান, এখান থেকে আমরা আসলে জাস্টিফাই করতে পারি যে আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ, মানে কোনটা বেশি চলছে কোনটা বেশি চলতেছে না। তো এই জায়গাতে আমরা সার্চ করে দেখবো। আমরা প্রথমেই সার্চ করবো হচ্ছে ভিএস কোড, যেটাকে আমরা বলতেছি ভিজুয়াল স্টুডিও কোড। এটাকে যে আমরা সিলেক্ট করলাম, দেখেন এটাকে যখন আমি সিলেক্ট করলাম তখন এটার একটা দেখেন রেখা, দেখেন এটা কখনো পপুলার ছিল কখন একটু ডাউন হয়ে গেছে। গ্রাফটা দেখেন, এই গ্রাফটা আপনি বোঝেন, ক্রিকেট খেলা দেখেন বা বিভিন্ন ইকোনমি দেখেন, এই গ্রাফগুলো আপনি বুঝবেন কখনো ডাউন হচ্ছে কখনো আপ হচ্ছে, এইরকম একটা গ্রাফ আকারে এটা যাচ্ছে। কত সালে কি অবস্থায় ছিল সেই গ্রাফটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এই যে এটা কিন্তু হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এটার কালারটা দেখেন এইরকম একটা কালার। তো এই ভিজুয়াল স্টুডিও কোডের সাথে আমরা অন্য আরেকটা কোড এডিটরকে কম্পেয়ার করে দেখবো যে কোনটা বেশি ভালো। এখানে আমি লিখলাম যেটা আরেকটা পপুলার একটা জিনিস কোড এডিটর আছে, সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট নামে একটা কোড এডিটর আছে, সেটা আমরা দেখতেছি। সেটার কালারটা দেখেন, এটা কালারটা হচ্ছে এইরকম। আর এটার গ্রাফটা দেখেন, এটা হচ্ছে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডটা কিন্তু অনেক উপরে, আর নিচের দিকে কিন্তু সাবলাইম টেক্সটটা আছে। তার মানে বুঝতে পারতেছি যে অন্তত সাবলাইম টেক্সট থেকে ভিজুয়াল স্টুডিও কোড মানুষ বেশি ইউজ করে থাকে। এর সাথে আমরা আরো কিছু অনেক কম্পেয়ার করতে পারি, যেমন আমরা হচ্ছে পিএইচপি স্ট্রমটা ইউজ করে দেখতে পারি। পিএইচপি স্ট্রম এটার কি অবস্থা দেখতে পারি। এটার কালারটা দেখেন এই যে হলুদ কালারের মতো, এটা কিন্তু আরো নিচের দিকে গ্রাফ। তো এরকম কিন্তু কোড এডিটর অনেক আছে, যেমন হচ্ছে ব্র্যাকেট একটা আছে, ব্র্যাকেটস, BRACKETS ব্র্যাকেটস। ব্র্যাকেটস এটা দেখেন, এটা আরো নিচের দিকে চলে আসছে। তারপরে আপনার অনেক কোড এডিটর আছে, যেমন আছে আপনার হচ্ছে নেটবিনস। হ্যাঁ বলেন। স্যার অ্যাটম নামেও একটা এডিটর আছে। হ্যাঁ অ্যাটম আছে, নেটবিনস, এই যে নেটবিনস, এটা দিয়ে আপনি দেখতে পারেন কোনটা আছে। মানে সবগুলো আপনি, আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাই দিচ্ছি যে এইভাবে আপনি চিনতে পারেন যে কোন
কোড এডিটরটা সবচেয়ে বেশি পপুলার। দেখেন সবগুলা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের নিচে, তার মানে আমরা ধরে নিতে পারি মোটামুটি ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম লোকই এই জিনিসটা ইউজ করে থাকে। এটা কিন্তু গুগল ট্রেন্ড, তার মানে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ পপুলার একটা জায়গা যেখানে আপনি জাস্টিফাই করতে পারেন বা কম্পেয়ার করতে পারেন। তো যাই হোক আমরা সবকিছু দেখে বুঝলাম যে হ্যাঁ আমাদের কাছে ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে পপুলার। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ভিএস কোডটা আমরা কি করতে পারি, ডাউনলোড করতে হবে আমাদেরকে। অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি নোটপ্যাড ডাউনলোড করেন সব সেভাবে সেম ভাবে আপনি ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করবেন। সফটওয়্যার ডাউনলোড করা তার শেখানোর কিছু নাই, তারপরও আমি দেখাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডে আসেন, এখান থেকে আপনি আপনার এই যে উইন্ডোজের জন্য সিলেক্ট করবেন, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ইনস্টলে যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না, জাস্ট আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, ডাউনলোড করে নেক্সট 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 চাপ দিয়ে ইনস্টল করবেন, শেষ। এটা তেমন কোনো কঠিন কাজ না, না পারার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। যেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন নেক্সট নেক্সট চাপ দিয়ে সেভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে এটা হচ্ছে আমাদের আজকে প্রথম টপিক, যে আমরা একটা নতুন কোড এডিটর ইউজ করা শিখতেছি, যেটা নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা কোড এডিটর। আমরা কোড এডিটরকে কি বলি, আইডিই। আইডিই আমরা কিন্তু এখন আর কোড এডিটর বলবো না, আমরা হয়তো বলবো আইডি। যেমন আপনি যখন কোনো একটা ফার্মে জব করবে তখন আপনাকে বলবে, তখন দেখবেন যে তারা অন্য আরেকটা আইডি ইউজ করে, অথবা আপনাকে বলবে যে আপনি কোন আইডিটা ইউজ করেন। তখন আপনাকে বুঝতে হবে আইডি মানে কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আপনি ডেভেলপমেন্ট করবে সেটা একটা এনভায়রনমেন্ট যেখানে আপনি কোডগুলো লিখবেন, সেটাকে বলা হচ্ছে আইডিই। তো এটা আপনি ডাউনলোড করলেন। তবে একটা জিনিস আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস, যেহেতু এই জায়গাতে চলে আসছে, একটা জিনিস আমরা দেখে যাই। সেটা হচ্ছে আমরা যে এই যে ওয়েব ডিজাইন শিখতে আসছি, তো ওয়েব ডিজাইন না শিখে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারতেন, অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে পারতেন, অথবা ভিডিও এডিটিং শিখতে পারতেন। তো সেটা না শিখে দেখি আমাদের ওয়েব ডিজাইনের সাথে, ওয়েব ডেভেলপারের সাথে একটু অন্যান্য অকুপেশন গুলা, ওয়েব ডেভেলপার, সেখানে মনে হয় ভুল হচ্ছে, একটু সার্চটা আপনাকে ঠিকঠাক দিতে হবে। ওয়েব ওয়েব ডেভেলপার নামে কোনো আইডিয়া, এই যে ওয়েব ডেভেলপার একটা অকুপেশন আছে, অকুপেশন, ওয়েব ডেভেলপারের অকুপেশনটা সিলেক্ট করলাম। এর সাথে আমি সিলেক্ট করতেছি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার। এই যে গ্রাফিক ডিজাইনার এই অকুপেশন, তাহলে দুটো অকুপেশনকে যদি আমি কম্পেয়ার করে দেখি, দেখেন মোটামুটি কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মার্কেট কম বেশি হয়েছে, তারপরে উপরেই আছে। আমরা যদি চিন্তা করে দেখি তাহলে কিন্তু মোটামুটি গ্রাফিক্স এর সাথে থেকে কিন্তু একটু উপরেই আছে। তো এরকম আপনি বিভিন্ন জিনিস আপনি কম্পেয়ার করতে পারেন, যেমন হচ্ছে এসইও এক্সপার্ট হতে পারেন, এসইও এক্সপার্ট এটা তো দেখতে পারেন। এরকম করে বিভিন্ন জিনিস আপনি কম্পেয়ার করে দেখবেন যে আপনি মোটামুটি কিন্তু ভালো একটা অকুপেশনে আপনি আছেন। সো এখানে টেনশন করা কিছু নাই, আপনি ওয়ার্ল্ডের মোস্ট পপুলার জিনিস নিয়েই কাজ করতেছেন। সো নিজেকে সেই হিসাবে যদি তৈরি করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো কিছুই হবে। যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য ছিল না, আমি যেহেতু এখানে আসলাম, আপনি কোনো কিছু এইভাবে কম্পেয়ার করে দেখতে পারেন এই জায়গাটাতে এসে গুগল ট্রেন্ডে। আমি জানি হয়তো আপনারা এই ব্যাপারটা অনেকেই জানেন, যদি না জেনে থাকেন তাহলে আপনাদের এটা একটা ভালো জিনিস হতে পারে। আপনারা চাইলে আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যারা জানেন না তাদের কথা তাদের জন্য দিচ্ছি, যারা জানেন তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখানে আপনারা বিভিন্ন জিনিস কম্পেয়ার করে দেখতে পারেন। আচ্ছা, এটা গেল। আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে আমাদের একটা কোড এডিটর দরকার, সেটা আমরা ডাউনলোড করলাম। মনে করেন যে আমরা ইনস্টল করে ফেললাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে আপনি 1 নাম্বারতে লিখে রাখেন যে আপনি একটা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে ইনস্টল করবেন, সেখানে আপনি কাজ করবেন, আর এটা আমাদের কমপ্লিট। দ্বিতীয় যেটা কাজ হচ্ছে, আমরা যেহেতু গিট নিয়ে কথা বলতেছি, গিট এখন আমাদের বুঝতে হবে যে গিট জিনিসটা কি। গিটটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম, ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন আমরা বলতেছি গিটটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন আপনি বলতে পারেন যে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা কি। ভার্সন কন্ট্রোল, ভার্সন তো আপনি বোঝেন, কোন একটা সফটওয়্যার যখন তৈরি করা হয় তখন দেখবেন যেটা 1.0.1 ভার্সন, পরে আবার একটা আসছে যেটা লেটেস্ট 1.2, যেটা আপনি মোবাইলের ভার্সন আপনি পান, মোবাইলের লেটেস্ট ভার্সন চলে আসে, সেই ভার্সন গুলো আসলে। তো এটা যদি আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি,
তাহলে আমি কিভাবে বুঝাইতে পারি সেটা একটু দেখাই। মনে করেন যে আমি একটা ফাইল, একটা হচ্ছে, আচ্ছা এখান থেকে একটা কাজ করি, আমি এখান থেকে একটা ফাইল নিয়ে আসলাম, একটা নিউ ফাইল তৈরি করলাম, একটা ফাইল তৈরি করলাম, এটা নিউ ফাইল। আমি এখানে কি লিখলাম, শুধু নেম লিখলাম, আনোয়ার, আনোয়ার হোসাইন না। এটা লেখার পরে আমি এটা সেভ করলাম, এটা লেখার পরে আমি এটা সেভ করলাম, আমি সেভ করলাম ডেস্কটপের ভিতরে, সেভ করলাম হচ্ছে ওয়েব থার্ড বেসের ভিতরে। এটার ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটার নাম দিলাম মনে করেন হচ্ছে কি দিব, গিট, গিট দিলাম। এটার ভিতরে আমি এটা সেভ করলাম নেম ডক্স। ওকে, তাহলে আমি এটা মনে করেন আমার একটা ভার্সন হলো। আমি একটা কাজ করলাম, কাজ করে এটা আমি সেভ করে রাখলাম, এটা মনে করেন ভার্সন হচ্ছে, আমি এটা নামটাই চেঞ্জ করে দিই, এটা মনে করেন যে ভার্সন দিলাম হচ্ছে ভার্সন 0.1 ভার্সন, ঠিক আছে। আচ্ছা, ভার্সন। এখন যেটা কাহিনী হলো, আপনি মনে করেন যে এটার সাথে আপনি আবার কিছু একটা অ্যাড করতেছেন। আপনার প্রথমে কি ছিল, একটা সফটওয়্যারের মধ্যে শুধু নাম ছিল, এখন আপনি দিলেন হচ্ছে এখানে ফোন নাম্বার অ্যাড করলেন, ফোন 01794071369। এখন আপনি আবার কি করলেন, এটাকে সেভ করলেন, আবার কি করলেন, সেভ এস করলেন, কইরে এটা আপনি সেভ করবেন কোথায়, এই গিটের ভিতরে। এটার নাম দিলেন আপনি ভার্সন 0.2 দিলেন, দিয়ে আপনি সেভ করলেন, ঠিক আছে। এরপরে আপনি আবার কি করলেন, এখানে আবার একটা অ্যাড করলেন, ইমেইল, ইমেইল, এখানে আপনি দিলেন anwar@gmail.com, দিয়ে আপনি আবার সেভ করলেন, সেভ করে এটার নাম দিলেন হচ্ছে আপনি ভার্সন 0.3, ঠিক আছে। তাহলে আমাকে একটা জিনিস বলেন যে আমাদের লাস্ট ভার্সন কোনটা ছিল, 0.03। তো এই লাস্ট ভার্সনের মধ্যে আগের ভার্সনের এই জিনিসগুলো আছে না, দ্বিতীয় ভার্সনের সবগুলো আছে, তৃতীয় ভার্সনে যেগুলো অ্যাড করি সেটাও আছে। এখন আমার যদি মনে হয় যে না আমি এগুলো সব বাদ দিয়ে আগের ভার্সনে চলে যাব, আমি যাইতে পারবো না। আমার কাছে যদি মনে হয় সবকিছু বাদ দিয়ে আমি সেকেন্ড ভার্সনে চলে যাবো, সেটা যাইতে পারবো। মেইন কথা হচ্ছে এটা কেন ইউজ করা হয়। এখানে আসলে এই গিটের মাধ্যমে আমরা প্রজেক্ট তো লাইভ করতে পারি, সেটা আলাদা বিষয়, পরে আসতেছি। কিন্তু এটা যেটা হয়, আপনার বিভিন্ন লোক একসাথে এখানে কাজ করে, বিভিন্ন লোক একসাথে এখানে কাজ করে, একটা গ্রুপ ওয়াইজ কাজ করে, যেটা আপনাদের সাথে আমাদের হবে হয়তো 3জন 4জনকে আমি একটা গ্রুপ করে দিব, তারা একটা প্রজেক্ট ডিজাইন করবে, ডিজাইন করে একটা জায়গাতে রাখবে। 3জন 4জন আপনার কি আছেন, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আছেন। তো একটা জায়গাতে যদি প্রজেক্টটা করতে চান তাহলে কিভাবে করবেন, সেটা আমরা এই গিটের মাধ্যমে করতে পারি। তো আপনি মনে করেন যে একটা জায়গাতে কাজ করতেছেন, এই প্রথম ভার্সন এখানে কাজ করতেছেন, কাজ করে আপনি শুধু লেখছেন আনোয়ার হোসাইন। তো আরেকজন কাজ করছে, সেখানে লিখছে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করছে, সবগুলা কি হচ্ছে একই জায়গাতে আসতেছে, ঠিক আছে। তো আমি চাইলে কি করতে পারছি, সবগুলাকে আমি ট্র্যাক করতে পারতেছি, কে কোন ফাইল কখন জমা দিছে। কোনটা যদি ভুল হয়ে থাকে, সাপোজ কেউ যদি ভুল করে থাকে, তাহলে আমরা এই ভার্সন 3 তে আসার পর দেখলাম যে এখানে ফোন নাম্বারটা অ্যাড করছে, এই ফোন নাম্বারটা রাখবো না, এখন ফোন নাম্বারটা উঠাই দিলাম। দেওয়ার পরে এখানে আমি আবার কি করলাম, সেভ করলাম, আবার এটা সেভ করলাম, করে এটার নাম ভার্সন দিলাম আমি হচ্ছে 4, এটা ভার্সন দিলাম আমি হচ্ছে 4। তাহলে ভার্সন 4-এ কি থাকবে, ভার্সন 4-এ কিন্তু ফোন নাম্বারটা নাই। তো চাইলে আমরা বিভিন্ন জায়গাতে মুভ করতে পারতেছি, আবার সামনে আসতে পারতেছি, এই যে ট্র্যাক করতে পারি, যেটা ট্র্যাকিং করতেছি, এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সনটাকে কন্ট্রোল করতে পারতেছি, একটা সফটওয়্যারের ভার্সনটাকে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো এই সিস্টেমের মাধ্যমে। তো আমরা সফটওয়্যার ডিজাইন করতেছি, কোডগুলা করতেছি, সেই কোডগুলা আমরা কি করতে পারি, কন্ট্রোল করব এই ভার্সন কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। আমরা আরো এক্সাম্পল দেখবো, আমি জানি আপনাদের এতটুকু বুঝা দিয়ে আসলে আপনাদের মাথায় ঢোকে নাই, সেটা আমি বুঝতেই পারতেছি। আমার এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন এইরকম হচ্ছে ব্যাপার স্যাপার। মনে করেন মাস্টার নামে একটা জিনিস আছে, মাস্টার, এটা মনে করেন একটা পাত্র, এই পাত্রের মধ্যে মনে করেন যে কিছু একটা আছে, তো সেটার মধ্যে মনে করেন যে সেটার মধ্যে কিছু একটা আছে, এটা মনে করেন যে আপনার
আরেকটা ফ্রেন্ডকে বা কাউকে দিয়ে আরো কিছু জিনিস আপনি অ্যাড করে নিলেন এই জিনিসটার মধ্যে। মনে করেন যে এটা একটা পানি, ঠিক আছে, এটা একটা নর্মাল একটা পানি, সেই পানির মধ্যে আরো কি করলেন, আপনি চকলেট অ্যাড করলেন, করার পরে আপনি এটাকে কি করলেন, মাস্টার 0.1 এর নাম দিলেন হচ্ছে মাস্টার 0.1 নাম দিলেন। এখন আরেকজন কি করলো, ওটার সাথে ওই পানির সাথে চকলেট তো মিশাইছে একজন, আরেকজন মিশাই দিল হচ্ছে কুল, মানে ঠান্ডা কিছু একটা দিল, মানে আইস কিছু দিল, দিয়ে সেটাকে দিল হচ্ছে মাস্টার 0.2। এখন এই পুরা জিনিসটা তো সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা এটা পুরা জিনিসটাকে আমরা বলতে পারি ফাইনাল একটা মাস্টার একটা জিনিস হয়ে গেছে, মানে সবকিছু মিলে একটা জিনিস হয়েছে। তা আমি তো চাইলে কি করতে পারি, এই মাস্টারে এতটুকু জিনিস আমি নিতে পারি, আবার চাইলে কি করতে পারি, এই যে এতটুকু অ্যাড করছে এতটুকু আমি ইউজ করতে পারি। এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি ভার্সন কন্ট্রোল সিস্টেম থেকে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি বলছি গিট এবং গিট হাব, এখানে দুই জিনিস, একটা হচ্ছে গিট আর একটা গিট হাব, এটা হচ্ছে দুই জিনিস। গিটটাকে বলতেছি আমরা প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করব, কোডগুলা ঢুকাবো, বের করব, ডিলিট করব, ট্র্যাকিং করব, এই ট্র্যাকিং করাগুলোকে আমরা বলতেছি হচ্ছে গিট হাব, মানে গিট। আর যে জায়গাতে আমরা জমা করতেছি, আপনারা দেখবেন যে হাব নামে পরিচিত অনেকেই থাকবে, যেমন আপনার ঢাকা শহরে অনেক আছে হাব, যেটা হচ্ছে আপনার এই যে কি বলবো, ওই যে পার্সেল ডেলিভারি করে, পার্সেল যারা ডেলিভারি করে, দেখবেন যে পার্সেল গুলা কোনো একটা হাবে গিয়ে জমা হয়, কোনো একটা হাবে গিয়ে জমা হয়, কিন্তু ওখানে জমা হওয়ার আগে ওখানে তো নিয়ে আসতে হয়, কোনো একটা প্রসেস অনুযায়ী ওখানে হাবে নিয়ে এসে জমা করতে হয়। এই পুরো প্রসেসটাকে আমরা বলতে পারি গিট, আর যেখানে জমা করে রাখতেছি সেটাকে বলতেছি আমরা গিট হাব। তাহলে আমরা একটা এই যে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা, যেটা সিস্টেম, যেটা হচ্ছে লজিক্যালি পার্ট, যে সিস্টেমের মাধ্যমে কাজগুলো হচ্ছে, এই সিস্টেমটাকে বলতেছি আমরা গিট, আর যেটাকে আমরা জমা করতেছি যে জায়গাতে সেটাকে বলতেছি আমরা গিট হাব, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা একটা থিওরিটিক্যালি দেখতেছি, সেটা আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখবো। আমার কাছে যেহেতু গিটহাবের অ্যাকাউন্ট আছে, আমাদের একটা কাজ করতে হবে, গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার কাছে, আমরা এখানে আসি, আমার গিটহাবে যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে আপনাদের দেখাই, যে মনে করেন হচ্ছে github.com, github.com এ ঢুকবেন, github.com এ ঢুকতে হবে, ঢোকার পরে ভুল হয়েছে দেখছেন, github.com, এই হচ্ছে github.com। আমার কাছে কি করা আছে, এটা লগ আউট করতে হবে। লগ আউট যদি আমি করি, তাহলে আপনারা যেটা পাবেন এইরকম একটা প্ল্যান পাবেন, এইরকম একটা পাবেন, ঠিক আছে। এটা কিন্তু আমরা আসছি কোথায়, গিটহাবে, এখানে আমরা আসছি কোথায়, গিটহাবে। এই গিটহাব যে মেইনটেইনস করে সেটা কিন্তু গিট করে। তো এইরকম গিটহাব শুধু একটা না, গিট ল্যাব আছে, গিট বাকেট আছে, অনেক এরকম ব্যাপার স্যাপার থাকে, মোস্ট পপুলার হচ্ছে গিটহাব। তো এটা আমরা ইউজ করব। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে সাইন আপ করতে হবে। এখানে আপনি যেভাবে লগে মানে রেজিস্ট্রেশন করে সেইভাবে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা খুবই ইজি বিষয়, যেভাবে রেজিস্ট্রেশন করে সেভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে প্রথমে আপনাকে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তারপর আপনার পাসওয়ার্ড চাইবে, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে এখানে কি করতে হবে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এরপর আপনার ফাইনালে যেটা করতে হয় কি, আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, সেই ইমেল অ্যাড্রেসে আপনার একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। মানে আমি আর অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না, একটা আপনাকে মেইন কথা একটা গিটহাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এইভাবে এরা ইনফরমেশন চাইবে, সেটা দিয়ে কন্টিনিউ করলে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, এবং সেটা আপনি অ্যাক্টিভ করলে আপনার গিটহাব অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তারপরে আপনি যেখানে ইমেল দিচ্ছেন এবং পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন, যেটা আমি এখানে লগ ইন করতেছি। লগ ইন করলে আমার এইরকম একটা প্রোফাইল চলে আসবে, ঠিক আছে। এইরকম একটা প্রোফাইল আমি দেখতে পাবো, যেখানে আমার সকল প্রজেক্টের কাজগুলো জমা করা আছে। এটা অনেক উপকারিতা আছে। কারণটা হচ্ছে, আপনি যখন যদি শুধু নিজের কাজ করেন না, যদি আপনি কখনো মানে জব করতে চান, তাহলে আপনার এই স্কিলটা থাকতে হবে। আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি যদি গিটহাব হ্যান্ডেল করতে না পারেন, তাহলে আপনার জবটা হওয়াটা ডিফিকাল্ট। কারণটা হচ্ছে, আপনি কোনো অফিসে একা একা কাজ করবেন না, প্রত্যেকটা অফিসে 4 জন 5 জন করে একটা টিম ওয়াইজ কাজ করতে হয়। সেই টিমে সবার কোড একটা জায়গাতে জমা করা হয়, সবার কোড একটা জায়গাতে জমা রাখতে হয়, সেই জায়গা থেকে আসলে লাইভে আমরা দিই কোডগুলো। প্রত্যেকদিন আমি সামান্য কাজ করি, প্রত্যেকদিন আমি ছোট ছোট কাজ করে আমি এই জায়গাতে জমা করে রাখি। আমি জানি না আপনাদের যে এই যে আজকে প্রজেক্টটা করলেন, এই প্রজেক্টটা কেউ 2 দিন আগে থেকে শুরু করছেন। এখন 2 দিন আগে থেকে শুরু করার পর হঠাৎ করে মনে করেন যে আপনার আজকে আপনি
আমাকে জমা দিবেন অথবা হচ্ছে পোস্ট করবেন, সেই সময় দেখবেন আপনার ল্যাপটপটা আর ওপেন হচ্ছে না। তো আপনি যে 2 দিন যাবত কাজ করলেন, সেই কাজের ফলটা তাহলে কি হইলো? আপনি নাহলে 2 দিনে কাজ করছেন সেটা ঠিক আছে, আমার একটা কথা হিস্ট্রি বলি, সেটা হচ্ছে আমরা প্রায় কয়েক মাস যাবত আমি একটা ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্টে কাজ করতেছি, যেটা আমি প্রায় 1-1.5 মাস যাবত কাজ করতেছি, 1 থেকে 1.5 মাস কাজ করতেছি। কাজ করার পর যেই দিন আমি প্রজেক্টটা কি করব দেখাতে যাব, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্টের একটা মিটিং এ আমাকে প্রজেক্টটা দেখাইতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে, সেই দিন রাতে গিয়ে আমি প্রজেক্টটা রান করতে গিয়ে আমার পিসিটা ওপেন হচ্ছে না, আমার ল্যাপটপটা ওপেন হচ্ছে না, এবং এই প্রজেক্টটা আমার গিটহাবে ছিল না। এখন আমি কি করব বলেন, না আপনার কি করা উচিত? এখন কি গভর্নমেন্টের লোক ওরা কি আপনার কথা শুনবে যে আপনার পিসি নষ্ট হয়ে গেছে বা ইত্যাদি এই কারণে দেখাতে পারতেছেন না? আর এটা হলে আপনি বুঝাইলেন, কিন্তু যদি আপনার পিসিটার ওপেন নাই হয়, যেহেতু এটা একটা টেকনিক্যাল জিনিস, একটা ডিভাইস, এটা একটা যন্ত্র, এটা তো মানুষ না, ঠিক আছে? মানুষের তো কে কখন মারা যাবে ঠিক নাই, তো এরকম একটা যন্ত্র যে কোনো সময় তো অকেজো হতেই পারে। তখন তাহলে আপনি কি করবেন? আপনি আবার 1.5 মাস যাবত ওই প্রজেক্টটা করা শুরু করতে হবে আপনাকে। তো যখন আপনি এই গিটহাব ইউজ করবেন, তখন যেটা হবে, আপনি প্রত্যেক দিনের কাজ আপনি কি করবেন, এই গিটহাব অ্যাকাউন্টে রেখে দিবেন। এই গিটহাব অ্যাকাউন্টে রেখে দিবেন। আপনার পিসি যদি নষ্ট হয়ে যায়, আপনি অন্য কারো পিসিতে লগ ইন করবেন, সেই লগ ইন করে ওই জায়গা থেকে আপনি আবার ডাউনলোড করে কাজ করতে পারবেন। আপনার সকল কাজ এই জায়গাতে থাকবে। আর এটা এমন একটা মাধ্যম, এখানে কিন্তু আপনি মনে করতেছেন তো প্রজেক্ট রাখার ব্যাপারটা এরকম না, এখানেও চ্যাট করা যায়, এখানেও ফলো করা যায়, ইনস্টাগ্রামের মতো ফলো করা যায়, কিন্তু এখানে শুধু কি করা যায়, এখানে ওই যে প্রেম করার জন্য ফলো করা যায় না, এখানে কি করে সবাই ওই যে ডেভেলপারদেরকে ফলো করে, এখানে সবার প্রোফাইল সবাই অ্যাক্সেস করে দেখে যে কে কি কত কাজ করছে, এগুলো অ্যাক্সেসেবল, ঠিক আছে? এখানে দেখবেন যে প্রাইভেট নামে একটা অপশন আছে, এখানে পাবলিক, কোনোটা অ্যাক্সেস করা যায়, কোনোটা অ্যাক্সেস করা যায় না, এরকম অনেক অপশন আছে, সেগুলো আমরা দেখবো। যাই হোক, আপনি রেজিস্ট্রেশন করার পর আমাদের কথা ছিল যে আপনি রেজিস্ট্রেশন করবেন, এই গিটহাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে একটা কাজ হচ্ছে আপনি কোড এডিটরটা আজকে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। 2 নাম্বার হচ্ছে এই গিটহাবে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করে প্রোফাইল সেকশন আছে ফেসবুকের মতো, ফেসবুকে যেভাবে আপনি প্রোফাইল সেট করেন সেম ভাবে আপনি এখানেও প্রোফাইল সেট করতে পারবেন। এখানে প্রোফাইল নামে একটা ইওর প্রোফাইল নামে একটা সেকশনই আছে। তো এই সেকশনে আপনি বিভিন্ন ইনফরমেশন দিয়ে ছবি টবি যা ইচ্ছা আপনি দেন, সেটা সমস্যা না, দিয়ে আপনি রেডি করলে আপনার প্রোফাইলটা রেডি। তো এখন আপনি যে গিট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমরা কিন্তু এটা গিটহাবের কথা বলতেছি, গিটহাবের কথা বলতেছি আমরা, কিন্তু গিটের যে কাহিনীটা বললাম এটা একটা প্রসেস, তাহলে আপনার পিসিতে গিটটাও ইনস্টল করতে হবে। যেই প্রসেসের মাধ্যমে আপনি এখানে প্রজেক্টটা জমা রাখবেন বা এখান থেকে হ্যান্ডেল করবেন বা কিছু একটা করবেন, সেই প্রসেসটা হ্যান্ডেল করার জন্য আপনাকে গিট ইনস্টল করতে হবে, গিট। তো গিট এটা একটা হচ্ছে কি, এটা একটা সফটওয়্যার, এটা আপনাকে ইনস্টল করতে হবে আপনার লোকাল পিসিতে। তো সেটা আপনি তার আগে দেখবেন যে আপনার পিসিতে আসলে আগে গিট আগে থেকে ইনস্টল করা আছে কিনা, গিট আগে থেকে ইনস্টল করা আছে কিনা। আরেকটা জিনিস, তো সেটা দেখেন, সেটা কিভাবে দেখবেন, আপনি এই পিসিতে এখানে আসবেন, আসার পরে এই স্টার্ট বাটনে ক্লিক করে এখানে আপনি সিএমডি লিখবেন, সিএমডি মানে কমান্ড প্রম্পটের মাধ্যমে আপনি চেক করে দেখবেন যে আপনার পিসিতে গিট ইনস্টল করা আছে কিনা। তো আপনি এই জায়গাতে যদি লিখেন গিট, লিখবেন গিট, এরপরে স্পেস, এরপরে হাইফেন হাইফেন ভার্সন, VERSION ভার্সন, গিট একটা স্পেস হাইফেন হাইফেন ভার্সন, এটা দিলেই আপনি দেখতে পারবেন যে এখানে গিট ভার্সন 2.3.1. উইন্ডোজ 1 এইরকম একটা দেখাচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন যে আপনার লোকাল পিসিতে গিট অলরেডি ইনস্টল করা আছে। যারা আগে থেকে কাজ করেন তাদের হয়তো ইনস্টল করা থাকবে, যেমন আমারটাতে আছে, কিন্তু যাদের নাই তারা কি করবেন, তখন আপনার ডিরেক্টলি আসবেন, গিট লিখবেন, গিট লিখে আপনি কি করবেন, সার্চ দেন, এই যেখানে আসবেন এখান থেকে ডাউনলোড করবেন। সেম ভাবে কি আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, আপনি ডাউনলোডে ক্লিক করেন, এখান থেকে আপনি ডাউনলোড কত ভার্সন, এটা 64 বিট 32 বিট, আপনি এটা কি করতে পারেন, এখান থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এখানে সেটা ডাউনলোড হচ্ছে, আপনি কি করবেন, ডাউনলোড করার পর আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে কি করে, এটা অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে ইনস্টল করেন সেভাবে এটা কি নেক্সট 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 চাপ দিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি আবার চেক করে দেখবেন যে আপনার এটা ইনস্টল হয়েছে কিনা। আপনি আবার কিভাবে ইনস্টল করবেন, গিট একটা স্পেস গিট লিখবেন, গিট লেখার পর একটা স্পেস দিবেন, তারপর আবার কি দিবেন, হাইফেন হাইফেন ভার্সন, VERSION ভার্সন, এটা লিখে সার্চ দিলে আপনি দেখবেন, এটা লিখে যদি এন্টার চাপ দেন তাহলেই দেখবেন যে ভার্সনটা এখানে শো করতেছে।
তার মানে বুঝতে পারবেন আপনার ভার্সন মানে গিটটা ঠিক মতো ইনস্টল হয়ে গেছে, তার মানে আপনার এই কাজটাও শেষ। তাহলে কাজ কয়টা করলেন? নোট নাম্বার 1, আপনি ভিজুয়াল স্টুডিও কোড সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন, এটা 1 নাম্বার কাজ, যে সামনের দিন থেকে আপনি এই কোড এডিটরে আপনি কাজ করবেন। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে আপনি গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, যেখানে আপনি প্রজেক্টগুলো সবগুলো জমা রাখবেন। যদি আপনি পিসি নষ্ট হয়ে যায় তারপর আপনার প্রজেক্টগুলো জমা থাকবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এই যে প্রজেক্টগুলো, আমার এখানে যতগুলো প্রজেক্ট আছে, আমার যখন অন্য কোনো একটা প্রজেক্টে কাজ করার প্রয়োজন হয় তখন তো আমি সবগুলা কোড আমার মাথার মধ্যে থাকে না। তখন আমি কি করতে হয়, যে আমার মনে আছে যে ওই প্রজেক্টে ওইরকম টাইপের কোন একটা কাজ করছিলাম, ওই প্রজেক্টে ওইরকম টাইপের একটা কাজ করছিলাম, তো আমার ওই কোডটা আমি এখানে আসে খুঁজবো। এখানে এসে খোঁজার পর কোন প্রজেক্ট, এই পোর্টফোলিও এই প্রজেক্ট, তো এই প্রজেক্টে ঢুকে দেখবো যে কোথায় কি কাজ করছিলাম, ওইটুকু কাজ কপি করে নিয়ে আমি আবার আমার কাজটা করতাম। ঠিক আছে? তো এই জিনিসগুলো কাজ অনেক উপকার আসলে, আসলে উপকারের শেষ নেই আসলে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি এই জন্য এটা হ্যান্ডেল করা দরকার। তো যাই হোক, তাহলে আমাদের কাজ হচ্ছে একটা কোড এডিটরটা ইনস্টল করা। 2 নাম্বার হচ্ছে গিটহাবে, এই যে গিটহাবে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দেন গিট আমাকে ইনস্টল করতে হবে। গিট ইনস্টল করে আমি চেক করে দেখবো যে আমার এটা ইনস্টল হয়েছে কিনা। যদি ইনস্টল হয়ে যায় তাহলে আমাদের কাজ মোটামুটি ডান, মোটামুটি ডান। এখন আমরা প্রসেস কিভাবে কাজগুলো করব, এই কাজগুলো কিভাবে করব সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, একটু রেস্ট নেই নাকি? মনে হচ্ছে অনেকেই কোশ্চেন টোশ্চেন করার জন্য একদম রেডি হয়ে আছেন। বলেন, 2-1টা কথা বলেন। নূর হোসেন হাত উঠাইছে, বলেন নূর হোসেন। নূর হোসেন বলেন। জি ভাইয়া, এটা হ্যাঁ, হচ্ছে বলেন। যে আইডিতে আমরা কোডিং কাজ করবো, গিটহাবে কি ওই কোডিং এর মানে রান করা যাবে বা কম্পাইল করা যাবে? না, আমরা গিটহাবে কম্পাইল করতেছি না। না না, গিটহাবে কম্পাইল করবো না, আমরা কোড এডিটরে কম্পাইল করবো, কাজ করবো। শুধু আমরা গিটহাবে প্রজেক্টগুলো রাখবো, এখানে এখানে জমা রাখবো। মনে করেন যে এটা আপনার আজকে থেকে সার্ভার, এখানে আপনি সবগুলো জমা রাখবেন, কাজ করবেন কোড সেখানে কি এডিটর। আমরা ইএক্সি ফাইল বা রাখবো বা সবগুলো করে সেটা রাখবো, নাকি পুরো ফোল্ডারে রাখবো এরকম করে, নাকি সেটা আমরা না কোন পরে একটা আসতেছি, নির্দিষ্ট? আমরা একটা তো সেটা আমরা পরে আসতেছি। আমরা এখনো পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো তো না বোঝার কিছু না, আমরা কাজই এখানে কোনো বোঝানোর কিছু নাই। আমি বললাম যে আমাদের কাজ করতে হবে তিনটা, আপাতত তিনটা প্ল্যান। একটা হচ্ছে আমাদেরকে কোড এডিটরটা ডাউনলোড করে ইনস্টল করব। কারণটা হচ্ছে আমরা প্রজেক্টে যে নোটপ্যাডে কাজ করতাম সেই নোটপ্যাডে কাজ করবো এই জন্য। এখন কেউ যদি অলরেডি সাবলাইম টেক্সটে ইউজ করে থাকেন তাহলে তারা আপনার সাবলাইম টেক্সটে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা কোড এডিটর সেমই, এমন ডিফারেন্স কিছু থাকে না। তারপরে আরো কেউ যায় যেটা ইউজ করে সেটা করতে পারে, আমার কোনো সমস্যা নাই। বাট আমরা আসলে এই ক্লাসে কোড এডিটরটা হিসাবে এটা ইউজ করবো, আপনি চাইলে এটা করতে পারেন। 2 নাম্বার হচ্ছে আমাদের করতে হবে গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফেসবুকে আপনি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেন সেম ভাবে গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার একটা গিটহাবে অ্যাকাউন্ট থাকাটা জরুরি। আপনি যদি আপনার গিটহাবে অ্যাকাউন্ট না থাকে, আপনি গিট যদি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে আপনি ডেভেলপার হিসেবে পরিচয় দিতে সমস্যা আছে। 3 নাম্বার হচ্ছে এই গিটহাবটা হ্যান্ডেল করার জন্য আমাদের গিট দরকার। আমি তো বললাম গিটটা একটা পুরো প্রসেস, এই গিটহাবটাকে হ্যান্ডেল করার জন্য আমার গিটটা দরকার। সো গিটটা আপনার লোকাল পেজে ইনস্টল করতে হবে। এখন যদি আপনার গিটহাবটা ইনস্টল হয়ে যায় তখন আপনি দেখবেন যে কোনো জায়গাতে আপনি যদি রাইট ক্লিক করেন, যে কোনো জায়গাতে আপনি যদি রাইট ক্লিক করেন, আপনি এখানে 2টা অপশন পাবেন। একটা হচ্ছে গিট গুই হিয়ার, গিট ব্যাশ হিয়ার। সরি, তো আপনি এইরকম 2টা অপশন পাবেন। যদি আপনার সত্যি সত্যি ইনস্টল হয়ে যায় তাহলে আপনি এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে গিট গুই হিয়ার, গুইট ব্যাশ হিয়ার। এরকম 2টা অপশন পাবেন। যে কোনো জায়গাতে রাইট ক্লিক করলে, যে কোনো জায়গাতে রাইট ক্লিক করলে আপনি এরকম 2টা অপশন পাবেন, এরকম আপনি পাবেন। এটা হচ্ছে আমাদের বোঝার জন্য বললাম। আপনাকে ওখানে শুধু সিএমডি তে ওপেন করে দেখতে ব্যাপারটা এরকম না, আপনি এখানে যে কোনো জায়গাতে রাইট ক্লিক করলে আপনি এই 2টা অপশন পাবেন।
যারা এখনো কম্পিউটার সামনে আছেন তাদের গিট ইনস্টল করে তারা দেখবেন যে এই দুটো অপশন কিন্তু আপনারা পাবেন না, এই দুটো অপশন থাকবে না। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তো আমরা প্রথমত যেটা করি সেটা হচ্ছে কি করব বলেন, গিটের পুরো প্রসেসটা দেখি, গিটটা কিভাবে আপনি কাজ করবে। দেখেন গিটটা কাজ করবে হচ্ছে এইভাবে, হাউ টু গিট ওয়ার্ক। গিট কাজ করবে কিভাবে সেই প্রসেসটা আপনারা একটু থিওরিটিক্যালি দেখেন, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। এখানে বলতেছিলাম এখানে একটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে রিমোট। তাহলে আমাদের এই দুটো জায়গায় বুঝতে হবে লোকাল কি আর রিমোট কি। লোকাল বলতে আমরা বলতে চাচ্ছি যে আপনার যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা হচ্ছে লোকাল। এই আপনার যে কম্পিউটার সেটা কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারতেছে না। আমি চাইলে আপনার কম্পিউটারে কিন্তু ঢুকতে মানে অ্যাক্সেস করতে পারতেছে না, কোন একটা থ্রো মাধ্যমে করতে পারবো, কিন্তু যদি আপনি আমাকে পারমিশন না দেন আপনি করতে পারবেন না। মেইন কথা আপনার লোকাল পিসিটাকে আমরা বলতেছি লোকাল। আপনার যে লোকাল পিসিতে আপনি কাজ করতেছেন সেটাকে আমরা বলতেছি লোকাল। আর রিমোট যেটা বলতেছি যে জায়গাটা আপনি সবাই অ্যাক্সেস করতে পারবে, এই রিমোট মানে যেটা কি সবাই অ্যাক্সেস করতে পারছে, আমরা সার্ভারটাকে ধরতেছি, সার্ভারটাকে আমরা রিমোট হিসেবে কল্পনা করতেছি। আর লোকালটা আপনার লোকাল, এই যে কম্পিউটারটাকে লোকাল হিসেবে কল্পনা করতেছি। তো এই দুটো জিনিস আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে বুঝলাম যে লোকাল, তার মানে লোকাল বলতে আপনি যে প্রত্যেক দিন একটা জায়গাতে কাজ করেন, এটা মনে করে কাজ করেন, এই যে প্রজেক্ট থাকবে এখানে, এই প্রজেক্টটাকে আপনি বলতেছেন লোকাল। আর আমরা যখন ওই প্রজেক্টটাই যখন আমরা এখানে গিট হাবে রাখতেছি, এই যে গিট হাবে রাখতেছি, তখন এটাকে আমরা বলতেছি রিমোট। ওই প্রজেক্টটাই যখন আমরা এখানে রাখতেছি তখন তাকে আমরা বলতেছি রিমোট। তো এই দুটো জিনিস আপনি বুঝলেন, লোকাল আর রিমোটের মধ্যে পার্থক্য বুঝলেন। এখন থেকে এই কিওয়ার্ড গুলো আপনাকে বুঝতে হবে। এখন কিন্তু আপনাকে বলবে না যে আপনার কম্পিউটার এইসব বলবেন, আপনার বলবে যে লোকাল পিসিতে কি আছে, মানে লোকালি কি আছে আর রিমোটলি কি আছে, এরকম জিজ্ঞেস করবে। যাই হোক, তো লোকাল আর রিমোট এই দুটো বুঝলাম। এখানে লোকাল, এখানে আমরা বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি। আমরা হলো এই প্রসেসটা এখন ফলো করবো যে কিভাবে কাজটা করে। এখানে বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক ডিরেক্টরি বলতে চাচ্ছি আমরা আপনার লোকাল কম্পিউটারে যেখানে আপনি প্রজেক্ট তৈরি করছেন। যেমন আমরা তো মনে করেন যে আজকে কাজ করবো মানে অন্য একটা ফোল্ডারে কাজ করে, মনে করেন আজকে আমরা কাজ করবো এই জায়গাতে, দেখলাম হচ্ছে GitHub ক্লাস, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্রজেক্ট নেম, এটা হচ্ছে আপনার প্রজেক্ট নেম। তো এই প্রজেক্ট নেম এটাকেই আমরা বলতেছি হচ্ছে আপনার মাইক মিউট করা স্যার, আনমিউট করে কথা বলুন। ভাইয়া মিউট হয়ে গেছে। এই মিউট কতক্ষণ যাবত হয়েছে? এটা বেশিক্ষণ না, 5 সেকেন্ড হবে। ও তাও ভালো। আচ্ছা দেখেন আমি একটা কি করলাম, একটা ইন্ডেক্স, সরি এখানে আমি একটা, এটার নামটা index.html দিই, index.html। একটা জিনিস দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে আমি লিখলাম GitHub ক্লাস। এটা কিন্তু আপনি নরমালি কি বলতেন, এটা এতদিন বলতে এটা একটা ফোল্ডার, এতদিন এটাকে আপনি বলতেন ফোল্ডার, কিন্তু এটার ভিতরেই তো আপনি কাজ করবেন যে index.html ফাইলটা রাখছেন, তার মানে এগুলাতে আপনি কাজ করবেন। আপনি এখন থেকে এটা কি বলবেন না, একে ফোল্ডার বলবেন না, একে কি বলবেন, একে বলবেন আপনি হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। আপনি যাকে ফোল্ডার বলতেন সেটাকে আপনি বলবেন হচ্ছে ডিরেক্টরি। আর ওখানে যেহেতু আপনি কাজ করতেছেন আপনি এই জন্য বলবেন হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। তাহলে আপনার এই ওয়ার্ক ডিরেক্টরি কাহিনীটা আপনি বুঝলেন। আচ্ছা, এই ওয়ার্ক ডিরেক্টরি থেকে, এটা ওয়ার্ক ডিরেক্টরি, এরপরে আছে স্টেজিং এরিয়া। যখন আপনি গেম খেলেন তখন দেখবেন যে আপনি প্রথমে একটা ছোট স্টেপ পার করতে হয়, এই স্টেপটা পার করতে পারলে মানে একটা স্টেজ কাকে বলে, যে একটা সিঁড়ি পর আরেকটা সিঁড়ি, আরেকটা স্টেজ যেটা বলতেছি, তারপরে ওই মেইন স্টেজে যাওয়া। তো মেইন কথা হচ্ছে আপনি একটা স্টেজিং পার করতে হবে। আপনি একটা গেমের একটা লেভেল খেলছেন, তারপরে আপনাকে আরেকটা হাই লেভেল একটা লেভেল দিবে, ওই লেভেল কমপ্লিট করলে আবার একটু হাই একটা লেভেল দিবে। তো সেই স্টেজিং এরিয়াটা আমরা দেখবো। তারপরে হচ্ছে লোকাল রিপোজিটরি তৈরি করবো।
যখন এই ওয়ার্ক ডিরেক্টরিটাতে আপনি গিট অ্যাড করবেন, যখন এই ওয়ার্ক ডিরেক্টরি, এটা কিন্তু নরমাল আমরা বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি, এই জিনিসটাকে আমরা বলতেছি এখন কি লোকালি ওয়ার্ক ডিরেক্টরি। এখন এই ডিরেক্টরির মধ্যে যখন আমি গিট অ্যাড করব, গিট এখনো পর্যন্ত এটার মধ্যে কোনো গিট নাই, মানে আমরা এখনো পর্যন্ত গিটের কোনো কাজ করি নাই। তো নরমালি এটাকে আমরা বলতেছি প্রোগ্রামিং এর ভাষায় যেটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। যখন আমি এটার মধ্যে গিট অ্যাড করব তখন আমরা গিট অ্যাড করার পর এই যে বিভিন্ন কাজ করার পর যখন গিট স্টেজিং এরিয়াগুলো পার করার পর যখন আমরা গিট অ্যাড করা শেষ হয়ে যাবে তখন আমরা বলবো এটা হচ্ছে লোকাল রিপোজিটরি। ওয়ার্ক ডিরেক্টরি থেকে আমাদের কি হয়ে যাবে, লোকাল রিপোজিটরি হয়ে যাবে। বুঝলেন না আমার কথা? আমার কথা হচ্ছে এটা প্রথমে কিছু ওয়ার্ক ডিরেক্টরি যেখানে আপনি কাজ করবেন, তারপরে কিছু স্টেজিং এরিয়া মানে গিট অ্যাড করার পরে এটা হয়ে যাবে ফাইনাল, আগে হয়ে যাবে কি লোকাল রিপোজিটরি হয়ে যাবে, যেটাতে আপনার সবকিছু গিট অ্যাড করা সব শেষ। এখন আপনি সার্ভারে শুধু সাবমিট করবেন, সার্ভারের মধ্যে আপনি শুধু দিবেন। সার্ভারে সবকিছু দেওয়ার আগে আপনার কি ওই স্টেজটাকে বলতে হচ্ছে লোকাল রিপোজিটরি। এই লোকাল রিপোজিটরি ফাইলটা যখন আপনি কি করবেন, কোন একটা সার্ভারে দিচ্ছেন অথবা আপনি গিটহাবে রাখতেছেন, তখন আপনার কি বলতেছেন এটাকে রিপোর্ট রিপোজিটরি, মানে রিমোট রিপোজিটরি। তার মানে এই রিপোজিটরিটা হচ্ছে একটা প্রজেক্টের নাম বা এরকম একটা ফোল্ডারই। আমি যদি আপনাকে গিটহাবে দেখে আমার অ্যাকাউন্টে এখানে কি লেখা আছে নোটিশ বোর্ড, তাহলে এটা আমাদের কি, এটাকে কি আমি লোকাল রিপোজিটরি বলবো, না এটা রিমোট রিপোজিটরি বলবো, না এটাকে আমি ওয়ার্ক ডিরেক্টরি বলবো? বলেন। রিমোট রিপোজিটরি। এটা হচ্ছে রিমোট রিপোজিটরি। এখন এই যে নোটিশ বোর্ড, এইটাই মনে করেন যে আমার হচ্ছে এই জায়গাতে করা আছে, এই গিটহাবে এটার ভিতরে মনে করেন, বা আমি এখানে একটা নাম লিখলাম, সেটা হচ্ছে NOTIC নোটিশ BOARD নোটিশ বোর্ড। এই যে নোটিশ বোর্ড, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে লোকাল রিপোজিটরি। আর এই জিনিসের ভিতরে যা আছে সেটাই কিন্তু এটার ভিতরে আছে, নোটিশ বোর্ডের ভিতরে আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেল রিমোট রিপোজিটরি। তার মানে রিপোজিটরি কথা যেটা বলতেছিলাম সেটা কিন্তু নর্মাল জিনিস, যখনই সেটা আপনি রিমোটলি কাজ করতে হয়, যেটা আপনার লোকাল পিসিতে নাই। এটা কি আপনার লোকাল পিসিতে, এই যে গিটহাবের ভিতরে যেটা ঢুকে আছে লোকাল পিসিতে, এটা কিন্তু লোকাল পিসিতে না, এটা একটা কোনো একটা সার্ভারে আছে। তার মানে সেটাকে আমরা রিমোট রিপোজিটরি বলতেছি। আপনাকে এই ট্রামগুলো কিন্তু বুঝতে হবে। এখানে ট্রাম কয়টা শুনলাম, একটা লোকাল আর একটা রিমোট। লোকাল বলতে বুঝতেছি আমার লোকাল কম্পিউটারটাকে, রিমোট বলতে বুঝতেছি এটা সার্ভারে আছে। এবং ওয়ার্ক ডিরেক্টরি কোন জিনিস, তাহলে ওয়ার্ক ডিরেক্টরি যেটা আপনি লোকাল পিসিতে কাজ করছেন সেটা, এবং তার সাথে যখন গিট অ্যাড হচ্ছে, বিভিন্ন স্টেজিং এরিয়া পার হওয়া হচ্ছে, তখন তাকে আমরা সেটা বলতেছি হচ্ছে লোকাল রিপোজিটরি। এবং লোকাল রিপোজিটরিটাই যখন আমরা সার্ভারে রাখতেছি অথবা গিটে রাখতেছি, তখন সেটাকে আমরা বলতেছি রিমোট রিপোজিটরিটা। তো এটা পার হয় কিভাবে, এই যে ওয়ার্ক ডিরেক্টরি, এই ওয়ার্ক ডিরেক্টরিতে যখন আমরা গিট অ্যাড করব, তারপরে কিছু স্টেজিং এরিয়া বলে গিট কমিট করব, তারপরে গিট পুশ করব। গিট পুশ করলে কি হবে, এই রিমোট রিপোজিটরিতে আসবে। তাহলে এখানে তিনটা জিনিস করতে হয়, একটা গিট অ্যাড করতে হয়, গিট কমিট করতে হয়, গিট পুশ করতে হয়। পুশ মানে কি, পুশ মানে তো বুঝতে পারছো এরকম ঠেলা দেওয়া না, এরকম ঠেলা দেওয়া। আর কমিট বলতে এখানে বলতে চাচ্ছিল কমেন্ট করা, কমিট বলতে কমেন্ট করা, কমেন্টস করা। যে আপনি কোন, এই যে একটা ঠেলা দিলেন, এই ঠেলাটার নামটা কি, এই যে একটা ঠেলা দিলেন, এখন একটা ঠেলা দিচ্ছেন, আস্তে করে ঠেলা দিচ্ছেন, এটা একটা নাম আছে। আপনি আবার একটু পর আবার একটা ঠেলা দিলেন, এটা আরেকটা নাম দেন। প্রত্যেকটা ঠেলার একটু ইন্ডিভিজুয়ালি নাম দেন, তাহলে যখন আপনি 100টা ঠেলা দিবেন তখন আপনি পরে আইডেন্টিফাই করতে পারবেন যে এই ঠেলাটার নাম এটা, তার মানে আমি এই ঠেলার মধ্যে এইরকম কোন, এই কারণে আমি এটা ঠেলাটা দিচ্ছিলাম। আপনি এখন যে পুশটা করতেছেন সেই পুশটার একটা নাম দেন, যে আপনি কি কারণে পুশ দিচ্ছেন, এটার মধ্যে এমন কি আছে যাতে আপনি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারেন, 1 বছর বা 1000 বছর পর যেন মনে করতে পারেন যে আমি ওই যে পুশটা করছিলাম, ওই পুশটা কারণটা হচ্ছে যে আমার এইরকম একটা কাজের জন্য আমি পুশ করছিলাম। তো এই পুশ করার আগে কি করতে হবে, গিট অ্যাড করতে হবে। তার মানে আপনি যে রিমোটে ঢুকাতে চাচ্ছেন তার জন্য আগে আপনাকে অ্যাড করতে হবে। এই জিনিসগুলো আমরা দেখবো। এখানে আরেকটা জিনিস বলা আছে, যেটা হচ্ছে যে এই যে রিমোট রিপোজিটরি। তো মনে করেন আপনি গিটের মধ্যে ঢুকাই দিয়েছেন, দিয়ে আপনার পিসিটা নষ্ট হয়ে গেল, আপনি অন্য একজনের পিসিতে এই গিটহাবে লগ ইন করলেন, এই গিটহাবে লগ ইন করে দেখলেন যে হ্যাঁ এটা আপনার প্রজেক্ট, তো এই প্রজেক্টের কোডটা তো এখানে আছে,
এই প্রজেক্টের কোডটা তো আপনার এখানে আছে, তাহলে এখান থেকে আপনার কম্পিউটারে কিভাবে নিয়ে আসবেন, এখান থেকে আপনার আবার কম্পিউটারে কিভাবে নিয়ে আসবেন সেটা আমরা করতে পারি। যেটা আমরা করতেছি হচ্ছে গিট ক্লোন করা অথবা গিট পুল করা। গিট ক্লোন করা মানে হচ্ছে ওখানে যা যা আছে সবকিছু আমার মধ্যে নিয়ে আসা, কপি করে নিয়ে আসা। ক্লোন মানে কপি করে নিয়ে আসা। আর গিট পুল মানে আরেকটা জিনিস যেটা আমি এখন বলতে, আচ্ছা গিট পুল এটাও বলি। মনে করেন যে এই যে প্রজেক্টটা আপনি পুশ করছেন, মনে করেন যে এই প্রজেক্টটা নোটিশ বোর্ড, এই প্রজেক্টটাতে আপনি পুশ করছেন। পুশ করার পরে এই প্রজেক্টে আপনি আমাকে এঙ্গেজ করাবেন, মানে আমিও এখন থেকে এই প্রজেক্টে পুশ করব, বুঝেন নাই, আমিও এই প্রজেক্টে কাজ করব। তো মনে করেন যে এই প্রজেক্টের মধ্যে আমরা 2 জন বা 5 জন কাজ করতেছি। এই প্রজেক্টে নোটিশ বোর্ডের এই প্রজেক্টে আমরা 4 জন বা 5 জনই কোড এখানে সাবমিট করতেছি। 4 জন বা 5 জনই কোডগুলো কি করতেছি এখানে আমরা সাবমিট করতেছি। তো 4 জন 5 জন সাবমিট করাতে যেটা হয়েছে, আমি মনে করেন যে কোন একটা লগিং এর কাজ করছি, লগিং এর কাজটা আমি করছি, তারপর আরেকজন করছে রেজিস্ট্রেশনের কাজ, আরেকজনের কাজ করছে হচ্ছে ফুটারের কাজ, আরেকজন কাজ করছে হেডারের কাজ। তো এখন আমার লোকাল পিসিতে তো সবার কোডই তো থাকা দরকার। আমি যেটা কাজ করতেছি সেটা ঠিক আছে, কিন্তু আমার পিসিতে সবাই লগিং এর যে কাজটা করছে সেই কাজটা আমার থাকা দরকার, আবার যে ফুটারের কাজ করছে সেই কাজটা আমার থাকা দরকার, যে হেডারের কাজ করে সেই কাজটা আমার থাকা দরকার। এখন মনে করেন যে এই প্রজেক্টের মধ্যে আজকে রাতে আমি রেজিস্ট্রেশনের কাজটা করে এখানে পুশ করছি। আজকে রাতে আমি রেজিস্ট্রেশনের কাজটা করে এই জায়গাতে আমি পুশ করছি। এখন সকালবেলা আপনি তো রেজিস্ট্রেশনের কাজ করেন নাই, তো সকালবেলা আপনি আবার অন্য একটা কাজ করতেছেন, ফুটারের কাজ করতেছেন। তো আপনি কি করলেন, আপনি আমার ব্রাঞ্চ থেকে বা আমার ওই জায়গা থেকে পুল নেবেন। আপনার কাছে তো অন্যান্য কোড আছেই, শুধু আমি কি করছি আজকে রাতে সেই কাজটা শুধু আপনি নিতে যাচ্ছেন, শুধু আমি কি কাজ করছি এতটুকু কাজ শুধু আপনি নিতে যাচ্ছেন। এই জন্য আপনি গিট পুল করবেন। আপনি সব কাজ তো নেওয়ার দরকার না, আপনার কাছে সব কাজ অলরেডি আছেই। যতটুকু কাজ আমি রাতে করছিলাম অতটুকু কাজ যদি আপনি নিতে চান তাহলে আপনি গিট পুল করবেন, অতটুকু কাজই আপনার কাছে চলে আসবে। আর গিট ক্লোন করা মানে হচ্ছে পুরা প্রজেক্টটা আসার জন্য একটা। তো আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি কয়েকভাবে। আমরা গিট আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে গিট কয়ভাবে করা যায়। দেখেন এখানে গিট গুই হিয়ার, গিট ড্যাশ হিয়ার। এখানে গিট গুই মানে হচ্ছে আপনারা আমি এটা হয়তো বিস্তারিত বলতেছি না, যে এখন আমরা যেভাবে উইন্ডোজে কাজ করি দেখতে পাচ্ছি যেখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করতেছি। উইন্ডোজে আমরা যেভাবে কাজ করি যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনের উপর আমি ডাবল ক্লিক করলাম, তারপর ভিতর ঢুকতেছি, এইভাবে করতেছি। কিন্তু আগের দিকে উইন্ডোজ যখন ছিল না তখন কিন্তু এরকম কোনো কি ফিজিক্যালি এরকম ইন্টারফেস ছিল না। তো যেটা ইন্টারফেস ছিল না মানে তখন কি করা লাগতো, এই যে কমান্ড সিএমপি কমান্ড এইরকম ভাবে কাজ করা লাগতো। তো এখন তো এরকম ফিজিক্যালি আসছে এবং দেখা যায় কিভাবে কাজ করতেছি, কই যাচ্ছে না করতে দেখা যায়। এটাকে হচ্ছে গুই মোড বলে, গুই মোড। তো এই গুই মোডের মাধ্যমেও আমরা কি করতে পারি, গিটটা ইউজ করতে পারি এবং আমরা এটা কমান্ড প্রম্পটের মাধ্যমে ইউজ করতে পারি। আমি প্রথমত গুইয়ের মাধ্যমে দেখাচ্ছি যেটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কিভাবে যায়, ঠিক আছে। তারপরে আমরা কমান্ড প্রম্পটে দেখাবো। আমরা মূলত আসলে ইউজ করবো কমান্ডের মাধ্যমে, কারণ এটা সবাই কমান্ডের মাধ্যমে ইউজ করে থাকে। তো যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে যদি আপনার স্টেপটা মনে করেন আপনি থিওরিটিক্যালি সবকিছু বুঝছেন, এখন প্র্যাকটিক্যালি চিন্তা করেন। আপনার স্টেপটা হচ্ছে আপনি গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার গিটটা ইনস্টল থাকতে হবে, আপনার কম্পিউটারের মধ্যে গিটটা ইনস্টল থাকতে হবে। যদি গিট ইনস্টল থাকে তখন আপনি রাইট ক্লিক করলে আপনি এই দুটো অপশন পাবেন, গিট গুই হিয়ার, গিট ড্যাশ হিয়ার, এই দুটো অপশন আপনি পাবেন। তার মানে আপনার গিট ইনস্টল হয়ে গেছে। এখন আপনি একটা কি করছেন, এখন একটা প্রজেক্ট তৈরি করছেন, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, নামটা হচ্ছে কি গিটহাব ক্লাস। এটা হচ্ছে আপনার ওয়ার্ক ডিরেক্টরি। এটাকে আমরা এখন কি বলতে পারি বলেন, এটাকে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডিরেক্টরি। এখনো পর্যন্ত এটার মধ্যে কিন্তু আমরা গিট অ্যাড করি নাই। তো এটার মধ্যে আমরা এখন গিট অ্যাড করলে এটার নাম কি হয়ে যাবে, যখনও পর্যন্ত আমরা গিট অ্যাড করি ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক ডিরেক্টরি। আর এই যে গিট অ্যাড করার পর এটাকে বলতেছি আমরা লোকাল রিপোজিটরি। তো আমরা এটা কি করব, এটাতে আমরা গিট অ্যাড করব। কিভাবে অ্যাড করব, এই জাস্ট
এটার ভিতরে রাইট ক্লিক করেন, এটার ভিতরে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখানে গিট গুই হিয়ার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, ক্রিয়েট নিউ রিপোজিটরি। আপনাকে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। এখনো পর্যন্ত একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাতে কি আছে, শুধু index.html আছে। তার মানে বুঝতে পারতেছে এখানে এখনো গিট অ্যাড করা নাই। আপনি যখনই একটা রিপোজিটরি তৈরি করবেন, ক্রিয়েট রিপোজিটরি, যখনই ক্রিয়েট রিপোজিটরি তৈরি করবেন তখন একটা বলবে আপনার ডিরেক্টরি, কোনটার জন্য আপনি রিপোজিটরি তৈরি করবেন, কোনটার জন্য আপনি রিপোজিটরি তৈরি করবেন, মানে কোন ওয়ার্ক ডিরেক্টরির জন্য আপনি রিপোজিটরি তৈরি করবেন। তখন আপনাকে এখানে ব্রাউজ করে বলে দিতে হবে যে আপনি কোনটার জন্য তৈরি করতে যাচ্ছেন। আমরা তৈরি করবো হচ্ছে GitHub ক্লাস, এটার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এখানে যখনই আপনি ক্রিয়েট করছেন তখন এইরকম একটা ইন্টারফেস আসছে, দেখেন এইরকম একটা ইন্টারফেস আসছে, এবং এখানে দেখেন যে .git নামে একটা অপশন আসছে, .git নামে একটা অপশন চলে আসছে। তার মানে বুঝতে হবে যে এই ডিরেক্টরিটা কিন্তু এখন ওয়ার্ক ডিরেক্টরি নাই, এটা আসছে তো লোকাল রিপোজিটরি হয়ে যাচ্ছে। এটা কি হয়েছে, এখন গিট কিন্তু অ্যাড করা হয়ে গেছে, এখানে গিট অ্যাড করা হয়ে গেছে। এখন এই GitHub ক্লাসের ভিতরে যে কয়টা ফাইল আছে সেই ফাইলগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখেন এখানে ফাইল আছে কয়টা, index.html, index.html এই ফাইলটা এখানে আছে, এই যে এখানেও আছে, এই জন্য এখানে চলে আসছে। এখন এখানে উপরে লেখা আছে আনস্টেজ চেঞ্জ, মানে এটাকে আপনি এখন কোনো স্টেজ আপনি চেঞ্জ করেন নাই, এই স্টেজটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আপনি কি করবেন, এটা আপনি ক্লিক করেন, ক্লিক করে স্টেজ চেঞ্জে ক্লিক করেন। স্টেজ চেঞ্জে যখন ক্লিক করবেন তখন বলতেছে স্টেজ 1 আনট্র্যাক ফাইল, মানে একটাকে আপনি আনট্র্যাক ফাইল করতে চাই, যখন ইয়েস বাটন চাপ দেন, যখন আপনি ইয়েস বাটনে চাপ দিলেন তখন দেখেন উপর থেকে নিচে চলে আসছে। যখন আপনি কি করলেন, এখানে স্টেজ চেঞ্জ করলেন, তখন কি সে ইয়েস বাটনে ক্লিক করলে সে উপর থেকে নিচে চলে আসছে। তার মানে এটা এখন আমরা ট্র্যাক হয়ে গেল, তার মানে এই লেভেলে আমরা চলে আসছি। এই গিটটা আমরা এখন পর্যন্ত অ্যাড করলাম, গিটটা অ্যাড করলাম, এখন আমরা করবো হচ্ছে গিট কমিট করব। এখন আমরা করবো হচ্ছে গিট কমিট। সেটা কিভাবে করেন, আমাদেরকে যেটা করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করেন, করার পর আপনাকে একটা কমিট লিখতে হবে, একটা মেসেজ লিখতে হবে। আপনি লিখে দিলেন যে মনে করেন যে এটা একটা HTML ফাইল, এরকম আপনি একটা মেসেজ লিখতে পারেন যাতে আপনি পরে বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটা কিছু একটা লিখছিলেন আপনি। এরপরে আপনি দিবেন কোথায়, ক্লিক করবেন কমিট। কমিট করার পর দেখেন এটা চলে গেছে, কমিট করার পর এটা চলে গেছে, কিন্তু দেখেন আপনি এই লেভেল পর্যন্ত আসছেন, এই যে কমিট করছেন এতদূর পর্যন্ত আসছেন, মানে এখনো আপনি পুশ করেন নাই, এখনো কিন্তু এই GitHub এ যায় নাই, এই GitHub এ এখানে এখনো যায় নাই। তো এটা যাওয়ার জন্য কি করতে হবে, এটা যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পুশ করতে হবে। এখন আপনি পুশটা কোথায় করবেন বলেন, আপনি যে পুশটা করবেন সেটা কোথায় করবেন? আপনি এখন বলবেন যে আমি পুশ করবো হচ্ছে আমার GitHub এ, এখানে GitHub এ পুশ করবেন। এখন GitHub এ তো পুশ যে করবেন, এটা GitHub তো বিশাল বড় জায়গা, এটা একটা মেমোরি, তো আপনি কোন জায়গাতে পুশ করবেন, আসবে কোথায় এটা, এটাটা এই জিনিসটা আসবে কোথায়, কোথায় একটা আপনাকে একটা প্লেস দিতে হবে, তো একটা জায়গা দিতে হবে। এখানে অনেক জায়গা আছে, কোন জায়গা আছে সে ঢুকবে, তাকে একটা জায়গা তৈরি করে দিতে হবে। তো সেটার জন্য আপনাকে ক্লিক করতে হবে, এই যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটন, আমি কিন্তু এটা আছে GitHub এ, github.com। যখন আপনি লগ ইন করবেন, মানে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন, তখন আপনি এখানে ইন্টারফেস পাবেন। এখানে দেখবেন যে আপনি একটা প্লাস বাটন পাচ্ছেন, এটা দ্বারা আপনি ক্লিক করবেন, তখন দেখবেন এখানে বলতেছে নিউ রিপোজিটরি, আপনাকে একটা রিপোজিটরি তৈরি করতে বলতেছে। এর আগে যেটা আমরা রিপোজিটরি তৈরি করছি ওটা তো আমরা লোকাল রিপোজিটরি তৈরি করছি, ওটা আমরা লোকাল রিপোজিটরি তৈরি করতেছি, কিন্তু আমাদেরকে এখানেও একটা রিপোজিটরি তৈরি করতে হবে। তো এই জন্য আমি নিউ রিপোজিটরিতে ক্লিক করলাম, এখানে একটা রিপোজিটরির নাম দিতে হবে। নাম যেটা করবেন, আপনি এখানে যে নামটা দিয়ে রাখছেন GitHub ক্লাস, এই নামটা আপনি সেম রাখেন, তাহলে যেটা হবে আপনার ট্র্যাক করতে সুবিধা হবে। নাম যদি আপনি আলাদা দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার ট্র্যাকিং করার সুবিধা হবে, কারণ আপনার কম্পিউটারে এরকম অনেক লোকাল রিপোজিটরি থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা লোকাল রিপোজিটরি, তার মানে আমার যেটা রিমোট রিপোজিটরিটা সেটার নাম সেম থাকলে আপনার ট্র্যাক করা খুব ইজি হয়ে যাবে। তো আমি এটার নামও সেম দিলাম, GitHub ক্লাস দিলাম। যখন আপনি GitHub ক্লাস নাম দিলেন, দেখেন এখানে কি বলছে, GitHub ক্লাস ইজ অ্যাভেলেবল, মানে এই নামে আর কোনো রিপোজিটরি আপনার
এই গিটহাবের মধ্যে নাই। এই গিটহাব ক্লাস নামে কোন রিপোজিটরি আপনার এই জায়গাটা নাই, ঠিক আছে? তো আপনি এখানে এমন কিছু যদি দেন যেটা অলরেডি তৈরি করা আছে তাহলে কিন্তু আপনার এটা নিবে না। যাই হোক, তাই দেখেন এটা এখানে যদি কিটা একটা আসছিল গিটহাব CLA গিটহাব যাই হোক, আমি ওর দেখার দরকার নাই। মানে এই কথা মেইন কথা, আপনি এখানে যে নামটা দিচ্ছেন এই নামটা যদি আপনার আর কোনো রিপোজিটরি আগে থেকে তৈরি করা থাকে তাহলে কিন্তু নিবে না। গিটহাব ক্লাস নামে এই নামে কোনো রিপোজিটরি আগে থেকে তৈরি করা নাই, এই জন্যই কিন্তু এখানে বলতেছে গিটহাব ক্লাস ইজ অ্যাভেলেবল, আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে নামটা দিলেন, এখানে নিচের দিকে আসেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা প্রাইভেট। আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন, যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন। পাবলিক দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে আপনার এই গিটহাবের যে রিপোজিটরি তৈরি করতেছেন এটা যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে, মানে যে কেউ চাইলে ভিতরে কোড দেখতে পারবে, কোডগুলো নিয়ে ইউজ করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। এমন না যে আপনার কোডগুলো নষ্ট করবে, নষ্ট করার তো অপশন নাই এখানে, তো নষ্ট করতে পারবে না আপনার, বাট আপনার কোডগুলো ইউজ করতে পারবে। আর আপনি যদি প্রাইভেটে সিলেক্ট করেন, এখানে প্রাইভেটে সিলেক্ট করেন, তাহলে আপনার এই কোডগুলো কেউ অ্যাক্সেস করতে পারবে না, কেউ দেখতে পারবে না। তো এটা আপনারা আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যেটা ওপেন সোর্সের কাজ সবাই পাবলিকই দেয়, প্রাইভেটে হয়তো কিছু লিমিটেশন থাকতে পারে, হয়তো আপনাকে একটা গ্রুপে কয়জন অ্যাড করতে পারবেন এরকম কিছু লিমিটেশন থাকতে পারে। তো পাবলিকে আমি রাখলাম, রাখার পর আপনি এখান থেকে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করলেন, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলেন। ক্রিয়েট রিপোজিটরি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে কিছু কোড দিচ্ছে। আসলে এই কমান্ড কোডগুলোর মাধ্যমে আসলে আমরা গিটে পুশ করি। তো যাই হোক, আমরা এই জায়গাতে ছিলাম, আমাদের রিপোজিটরি তৈরি করা শেষ, আমাদের এই জায়গাতে বলতেছিল যে আপনি কোথায় পুশ করবেন সেই লিঙ্কটা আমাকে দেন। এই যে এখানে লোকেশনটা আপনাকে বলে দিতে বলতেছে। এই লোকেশনে যদি আমরা এই লোকেশনটা দেই, যেটা আমরা কেবল তৈরি করলাম, এই যে এই লিঙ্কটা অথবা যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি একই লিঙ্ক, এই লিঙ্কটা এটা হচ্ছে যেটা আপনি কেবল রিপোজিটরিটা তৈরি করলেন সেইটার লিঙ্ক, মানে রাস্তাটা তো আপনাকে বলে দিতে হবে আপনি কোন জায়গায় আসলে পুশ করতে চাচ্ছেন। তো সেই লিঙ্কটা আপনাকে এই জায়গাতে দিতে হবে। এই জায়গাতে যদি আপনি লিঙ্কটা দেন, দেওয়ার পর এখানে কি করবেন, পুশ করবেন। এই যে পুশ করেন, দেখেন এখানে ওয়েটিং করতে বলতে ওয়েট করলাম, সাকসেস হয়ে গেছে। এখন কি করলেন, ক্লোজ করে দিলেন। দেওয়ার পর আপনি এই জায়গাতে রিলোড দেন। এই জায়গাতে রিলোড দিলে দেখেন এই যে index.html যে ফাইলটা আপনার লোকালে ছিল সেটা এখন এই জায়গাতে চলে আসছে। এখানে আপনি কোনো কোড লেখেন নাই, এই জন্য এখনো পর্যন্ত কোনো কোড এখানে আসে নাই। আপনি এখানে কোনো কোড লিখেন না, এই জন্য কোনো কোড আসে না। এখন আপনি চাচ্ছেন এখানে কোড লেখার জন্য, সে কোড লিখলে আপনাকে আবার কি করতে হবে, পুশ করতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাদের ফাইল কয়টা আছে, এখানে ফাইল আছে হচ্ছে একটা ফাইল, এই তো। আপনি যদি আবার একটা ফাইল অ্যাড করেন, home.txt, এই ফাইলটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, আপনি এই জায়গাতে আসেন, এখানে দেখবেন যে ওই ফাইলটা এখনো আসে নাই। আপনি এখানে কি করে রিস্ক্যান করলে দেখবেন কেবল যে আপনি home.txt ফাইলটা তৈরি করছেন সেই ফাইলটা চলে আসছে। এখন আপনি এই ফাইলটা যদি আপনি আবার কমিট করেন, এখানে আপনি কি করলেন, স্টেজ চেঞ্জ করেন। প্রথমে স্টেজ চেঞ্জ করতে হবে, মানে এই স্টেজে আনতে হবে, ইয়েস দিলেন, এখানে আসলো। এখন আপনি কি করবেন, কমিট করবেন। এখানে আপনি কমিট লিখতে হবে, মনে করেন যে এটা হোম টেক্সট ফাইল। এরপর আপনি কি করবেন, কমিট করবেন। কমিট করলে চলে গেল। এখন আপনি কি করবেন, পুশ করবেন। ওই সেম লিঙ্কটা আপনি এই জায়গাতে দেন, দিয়ে আপনি কি করবেন, পুশ করবেন। আবার সাকসেস হয়ে গেল। তাহলে এখন দেখেন আপনি আবার এই জায়গাতে আসেন, রিলোড দেন। রিলোড দিলে দেখেন কয়টা আসে ওখানে, এই যে home.txt এই ফাইলটা চলে আসছে। তো এইরকম আপনি কাজ করবেন, ওখানে পুশ দিবেন, এই জায়গাতে ঢুকবে, ওখানে কাজ করবেন, ওখানে পুশ দিবেন, এই জায়গাতে ঢুকবে। তো এই হচ্ছে কাহিনী। তো আমরা এই জিনিসটা তো এটা দেখলাম গুই মোডে। আপনাকে গুই মোডটা দেখার কারণটা হচ্ছে দেখেন আপনি একটা লেভেল থেকে আরেকটা লেভেল কিভাবে আসতেছে, আপনি কোথায় কি করতেছেন, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে কমিট করতেছেন, পুশ করতেছেন, তারপর এখানে আসতেছে। তো সেই জিনিসগুলো যদি আমরা আমাদের যেভাবে আমরা কোডিং এর মাধ্যমে রেগুলার করব সেটা করি, তাহলে আমরা আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা জিনিস আমরা দেখে যাই, সেটা হচ্ছে যে এই যে আমরা এই ডিরেক্টরি এই রিপোজিটরি তৈরি করলাম, আমরা চাইলে এটা কি করতে পারি, এটা কিন্তু আমরা চাইলে ডিলিটও করতে পারি। এই যে গিটহাব ক্লাস আমি তৈরি করছি, আমি চাচ্ছি এটা ডিলিট করার জন্য। এই রিপোজিটরিটা আমার প্রয়োজন নাই, আমি টেস্টিং পারপাসে তৈরি করছি, এটা আমি ডিলিট করতে চাচ্ছি।
এটা ডিলিট কিভাবে করা যায়, এই জায়গা থেকে আপনি আগে ঢুকতে হবে। এই জায়গাতে এই গিটহাব ক্লাসে ঢুকলেন, ঢোকার পরে এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট। এখানে ডিলিট দিস রিপোজিটরি, যে আপনি এই রিপোজিটরিটা ডিলিট করতে যাচ্ছেন, আপনি ডিলিট দ্য রিপোজিটরি ক্লিক করেন। তারপরে তারা বলতেছে যে প্লিজ টাইপ, মানে এই জিনিসটাকে আপনাকে টাইপ করতে বলতেছে, এই জিনিসটাকে আপনাকে টাইপ করতে বলতেছে। এই যখনই আপনি জিনিসটা টাইপ করে দেখলেন তখন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কালারটা আপনাকে এখন ক্লিক করতে দিচ্ছে। এখন আপনি এটা যদি ক্লিক করেন আপনার এটা ডিলিট হয়ে যাবে, ওই রিপোজিটরিটা এখানে আর নাই। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন, আপনার আমি পিছনে কি ভাইয়া? এখন আমরা কথা বলি। হ্যাঁ বলেন। গিটার মনে হচ্ছে খুব কঠিন ব্যাপার। আমিও তো তাই, মানে এতদিন তো সোজা সোজা মনে হচ্ছিল, আজকে তো পুরো বাদ থাকতেছে, মানে কিরকম হার ধরে আল্লাহ মাহবুদি জানে। কিন্তু সমস্যা নাই ভাই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ আর কি, মানে আমার অবশ্য এতদিন তো ইজি লাগছে সবকিছু, আজকে তো দেখার পর দেখি ইনিশিয়াল দেওয়া আছে। না আমি সব ইনস্টল দিয়েছি, মাঝখানে সব ইনস্টল দেওয়া হয়ে গেছে আমার। এইখানে আমি এখন এই জিটা এখন একটু আগে খুলেছি, জিটা এখন খোলা জান আমার। আমি একটু বুঝে সাইন ইন করা কিভাবে? কে সাইন ইন কি আছে, ওই যে ছাত্র বলে দিলে এভাবে হয়ে গেছে। আমার সাইন ইন করা ছিল, পাসওয়ার্ড মনে ভুলে গেছি। গিটহাবে কি সাইন আপ করতে পারছেন? আমি করতে পেরেছি, আমি করতে পেরেছি। আমি সলভ গিটহাবে সাইন আপ করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিক দিছি দেখেন। আমাকে একটা পাজল দিছে গ্যালাক্সি পাজলটা আমি ইয়া করতে পারতেছি না। তাহলে আপনি চেঞ্জ করে নেন, এটা ছাড়াও দেখেন আরো কিছু অপশন আছে। শোনা সময় খুবই কম আর বেশি। এখন একটু আমাকে একটু সময় দেন, আপনারা একটু পরে বুঝেন। আমি আপনাদেরকে বলছিলাম একটু মাথায় ঢুকতে। পানি খাবেন? কম খাবো ভাই। ভাই কথা বলেন, ভাই সাইলেন্ট করে না। আসলে আমি আমার একটু তাড়া আছে তো, আমি এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। আর আমি বলছিলাম কিন্তু এই ক্লাসটা একটু আপনাদের কাছে মাথার উপর দিয়ে যাবে, কারণ প্রত্যেকটা ব্যাচেরই সেম জিনিস হয়েছে। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমি অন্যান্য ব্যাচে আরো প্রথমের দিকে করাইছি, এই HTML একটা ক্লাস যাওয়ার পরে এটা করাইছি। আপনাদের ক্ষেত্রে তাও একটু পরে করালাম। তো এই জিনিসটা আপনি প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে সবগুলো ক্লাসে আপনি ইউজ করবেন, এবং প্রত্যেকদিন যদি আপনি একই জিনিস ইউজ করেন তাহলে এই জিনিসটা আপনার অনেক ইজি, এটা আপনি প্রত্যেক মিনিটে এই জিনিসগুলো ইউজ করবেন। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি এই জিনিসটা কঠিন মনে হবে না আপনার কাছে, আজকে প্রথম দিন মনে হচ্ছে। কারণটা আপনি যখন পুট করবেন, পুট করতে দেখবেন যে আপনি প্রথম 5 লাইন কাজ করছেন। 5 লাইন কাজ করার পরে আপনি মনে করেন আপনি ওয়াশরুমে যাবেন, আপনি কি করবেন, গিটে পুশ দিয়ে আপনি ওয়াশরুমে যান। আপনি আজকে সারাদিন কাজ করলেন, সারাদিন কাজ করার পর রাতে ঘুমাতে যাবেন, ঘুমানো যাওয়ার আগে একটা গিটে পুশ দেন, পুশ দিয়ে আপনি ঘুমাইতে যান। তো এইরকম দিনে যদি আপনি 2-3 বার একই জিনিস কাজ করেন, এখানে কাজ কিন্তু খুবই ইজি। আপনার কাছে এখন অনেক কিছু বলতেছি তো এই জন্য মাথার উপরে যাচ্ছে। আমি এখন একটু পয়েন্ট আউট করেন আমরা কি করতে বলতেছি। আপনাকে প্রথমে যেটা করতে হবে, গিটটা ইনস্টল করতে হবে এবং চেক করে দেখতে হবে যে গিটটা আসলে আপনার পিসিতে হয়েছে কিনা। তারপরে গিটহাবে তো আপনি অ্যাকাউন্ট করবেন। এরপরে এখন নর্মাল কাজটা বোঝেন। আমরা এখানে আসলাম, আপনি একটা লোকাল রিপোজিটরি তৈরি করবেন। আপনার এখানে ডেস্কটপে আসেন, ডেস্কটপে আসার পরে আপনি একটা লোকাল রিপোজিটরি তৈরি করবেন। এখানে মনে একটা ওয়ার্ড ডিরেক্টরি, আগে প্রথমত একটা ওয়ার্ড ডিরেক্টরি তৈরি করেন। মনে করেন নাম দিলাম হচ্ছে, আমি শুধু গিট দিলাম, ও গিট নাম অলরেডি আছে না, তাহলে আমি দিলাম হচ্ছে কিছু একটা দিলাম, মনে করেন না কি দিব, গিট হাব দিলাম। গিট হাব নামে একটা আমি এটা কি করলাম, ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করলাম। গিট হাব নামে একটা ওয়ার্ক ডিরেক্টরি আমি তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোড এডিটরটা ওপেন করা। কোড এডিটরটা কিভাবে ওপেন করব, যদি আপনি ভালো মতো ইনস্টল করতে পারেন, তাহলে আপনি এই জায়গাতে সার্চ করবেন, নাম লিখবেন COD কোড, তাহলে দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হচ্ছে। যদি আপনার ইনস্টল হয়ে যায় তাহলে আপনি কি করবেন, রান করবেন।
রান করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। রান করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি এই জায়গাতে আপনি যে ফোল্ডারটা তৈরি করে আসলেন, আপনি যে লোকাল ডিরেক্টরিটা তৈরি করে আসলেন, সেটা আপনার এই জায়গাতে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? আপনি যে ফাইলে ক্লিক করেন, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করেন। দেন আপনার ওই যে ফোল্ডারটা তৈরি করে আসলে সেটা কোথায় আছে? ডেস্কটপে আছে। কি নামে আছে? গিটহাব নামে আছে। এই যে ডেস্কটপ থেকে গিটহাব সিলেক্ট করলেন, তারপরে সিলেক্ট ফোল্ডার, আপনার এই জায়গাতে দেখেন চলে আসবে এই যে গিটহাব নামে এই লোকাল যে আপনার রিপোজিটরিটা ছিল সেটা কিন্তু চলে আসছে এখানে। আপনি এটার মধ্যে এখন একটা ফাইল তৈরি করবেন, নাম হচ্ছে index.html, একটা ফাইল তৈরি করবেন। তো আপনি এই জায়গাতে দেখেন একটা প্লাস বাটন সাইন আছে, প্লাস বাটন একটা সাইন আছে, এটাতে ক্লিক করেন। এখানে আপনি লেখেন index.html, index.html, এটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ফাইল তৈরি হয়ে গেল। তো এতদিন যেটা আমরা করলাম, প্রত্যেকটা আমরা HTML কোড লিখতাম এভাবে করে, যে শুরু করতাম HTML দিয়ে, আবার শেষ করতাম HTML দিয়ে, এরকম লিখতে হতো না। এখন এই জিনিসগুলো অনেক ইজি। এটা ওয়ার্ল্ডের একটা মোস্ট পপুলার কোড এডিটর, অনেক কিছু আমাদেরকে সহজে করে দিবে। যদি আপনি শিফট বাটনে চাপ দেন, শিফট বাটনে চাপ দিয়ে উপরে যে ওয়ানটা আছে মানে এক্সক্লুমেটরি সাইনটা চাপ দেন, এইরকম একটা অপশন চলে আসবে। আপনি এখন যদি একটা ইন্টার বাটন চাপ দেন, তাহলে যেটা হবে HTML এর যে বয়লার প্লেটটা অটোমেটিক্যালি তৈরি করে দিবে। HTML এর যে বয়লার টেমপ্লেটটা অটোমেটিক্যালি তৈরি করে দিবে। এখন আপনি কি করবেন? এই জায়গাতে টাইটেলটা চেঞ্জ করে দেন। টাইটেলটা চেঞ্জ করে আপনি লিখে দিন হচ্ছে গিটহাব ক্লাস। তাহলে আপনার টাইটেল চেঞ্জ হওয়া শেষ। আপনি এখন একটা হেডিং ট্যাগ নিতে পারেন। দেখেন হেডিং ট্যাগ লিখবেন, আপনি শুধু এইচ লিখেন। শুধু এইচ লিখলে দেখবেন যে এইচ রিলেটেড যা যা থাকে সবগুলো এখানে শো করতেছে। আপনি H1 হেডিং ট্যাগ লিখবেন, এন্টার দেন। এখন এখানে আপনি টাইপ করেন দিস ইজ HADN হেডিং ট্যাগ। এখন আপনি এটা কি করতে পারেন? এটা আপনি কিন্তু ব্রাউজারে দেখতে চান, যদি ব্রাউজারে দেখতে চান তাহলে আপনি কি করবেন? সুন্দর মতো এই যে গিটহাবে আসবেন, আসার পরে এই যে ইন্ডেক্সে ক্লিক করবেন। এটা আপনার এই যে হেডিং ট্যাগটা ওপেন হয়ে গেল, যেটা আপনি অ্যাজ ইউজুয়াল রেগুলার কাজ করতেছেন। এটা আমরা বলার কিচ্ছু নাই, এটা আপনার চলে আসছে। এটা কিন্তু এখনো কি আছে? এটা ওয়ার্ক ডিরেক্টরি, এটা এখনো পর্যন্ত আছে ওয়ার্ক ডিরেক্টরি। এখন আমি এটার সাথে গিট অ্যাড করব কমান্ডের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত আপনাকে যে দেখাইছি সেটা GUI এর মাধ্যমে, GUI, হ্যাঁ, ওটা আমরা তো দেখতে পাচ্ছিলাম যে কি হচ্ছে আর কি হচ্ছে না, কিন্তু এখানে আমরা দেখতে পারবো না, শুধু কমান্ডের মাধ্যমে এই জায়গাতে আমরা তৈরি করব। তো আপনি যখন এটা তৈরি করলেন তখন আপনি এখনই কি করবেন? আপনি স্টেপগুলো একটু বুঝেন। আমি কি করলাম? প্রথমে এখানে একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করলাম। সাপোজ আপনি একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রজেক্টে একটা নাম দিবেন। নামটা দিন মনে করেন গিটহাব। তার মানে এটা হচ্ছে আপনার প্রজেক্ট, এটা হচ্ছে আপনার ওয়ার্ক ডিরেক্টরি। এই গিটহাব লিখছেন, এই গিটহাব লিখেই আপনি একটা আপনার এই যে আপনার হচ্ছে কি গিটহাবে এসে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। পয়েন্টটা বোঝেন। আপনি আগে কি করলেন? আপনার কম্পিউটারে একটা প্রজেক্টের নাম লিখলেন, সেটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। ওই সেম নামে আপনি এখানে এসে একটা রিপোজিটরি তৈরি করবেন। রিপোজিটরি তৈরি করবেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন, নিউ রিপোজিটরি ক্লিক করবেন। এরপরে এই জায়গাতে এসে আপনি নাম লিখবেন গিটহাব। এই দেখেন, এখন দেখেন এখানে গিটহাব যখন লিখছেন তখন কিন্তু নাম বলছে অলরেডি এক্সিস্ট, মানে এই নামে আছে। তো নাম চেঞ্জ করলে সমস্যা নাই, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ওখানে যে নামটা রাখবেন সেখানে এই জায়গাতে ওই সেম নামটা আপনি রাখবেন। ঠিক আছে? তো আমি মনে করেন যে git1 দিলাম, দেওয়ার পরে আমি এখানে এটা পাবলিকলি রাখলাম। আমি এখানে ক্রিয়েট রিপোজিটরি তৈরি করলাম, একটা রিপোজিটরি তৈরি হয়ে গেল। হওয়ার পর দেখেন আমাকে সুন্দর মতো কিছু কোড দিয়ে রাখছে, এই কোডগুলো আমাকে রান করতে হবে একটা বা একটা। এই কোডগুলো আপনি কোনো একটা জায়গাতে কপি করে রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি কপি করে করে কাজ করতে পারেন। তো এই কোডগুলো থাকুক। আমরা এই জায়গাতে আসলাম, আমাদের কি করা হলো? আমাদের লোকাল কম্পিউটারে একটা ফোল্ডার তৈরি করলাম, ওই সেম নামে ফোল্ডার আমি একটা গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করলাম। এখন আমি এই কোডগুলো আমার ওই জায়গাতে আমি ঢুকাবো কিভাবে? আপনি এই জায়গাতে টার্মিনাল নামে একটা অপশন আছে, টার্মিনাল। এই টার্মিনালে ক্লিক করেন, টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনালে ক্লিক করেন। নিউ টার্মিনালে ক্লিক করলে এখানে আপনাকে এই কোড লেখার জন্য সিএমডির মাধ্যমে কোড লেখার জন্য একটা সাইট দিচ্ছে আপনাকে। এই জায়গাতে আপনি কোডগুলো লিখবেন। কোন কোডগুলো লিখবেন? আপনি এই জায়গাতে কপি করে নিয়ে আসেন। প্রথমে এই যে লাইনটা দেওয়া আছে দেখেন, এই কোডগুলো কিন্তু ওরাই দিয়ে দিচ্ছে। আপনি যখনই একটা গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, মানে রিপোজিটরি তৈরি করবেন, তখন কিন্তু এই কোডগুলো ওরা দিয়ে দিচ্ছে। তো প্রথম কাজটা কি? আপনাকে এই কাজটা, এই প্রথম লাইনটা বাদ, এই লাইনটা দরকার নাই। প্রথমে আপনি git init এই কোডটা আপনি কপি করে নিয়ে আসেন। এই কোডটা কপি করে নিয়ে আসে আপনি এই জায়গাতে পেস্ট করেন। এই জায়গাতে আপনি পেস্ট করে লেখেন git init, git init মানে
গিট ইনিট মানে হচ্ছে গিটের সাথে আপনার একটা ইনিশিয়ালাইজ তৈরি করা, আসসালামু আলাইকুম, হ্যাঁ, এইরকম একটা হ্যান্ডশেক করা, পরিচয় পর্বটা শুরু করা গিটের সাথে। একটা অপরিচিত ব্যক্তি, তার সাথে আপনি পরিচয় দিয়ে সালামটা দেন, তাই না? তো আমরা সেই সালামটা দিয়ে ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং পরিচয় হতে চাচ্ছি, এই জন্য আমি গিট ইনিট দিলাম। এরপর আপনি ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর আপনি এইরকম একটা অপশন আসবে। এরপরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিট অ্যাড করতে হবে। গিট অ্যাড, গিট অ্যাড মানে আপনার কাছে যে ফাইলগুলো আছে, এখানে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা এখন দেখেন এখানে বলছে ইউ লেখা আছে, তার মানে এই ফাইলটা এখনো আনট্র্যাক অবস্থায় আছে, মানে এখনো ট্র্যাক করতে পারে নাই। শুধু গিটের সাথে গিটহাবের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট এই ফাইলের সাথে সে এখন ফাইলটা এখনো ট্র্যাক করতে পারে নাই। এই ফাইলটা ট্র্যাক করব কিভাবে আমরা? এই ফাইলটা ট্র্যাক করার জন্য আমরা লিখতে পারি গিট স্পেস ADD অ্যাড, যে লাইনটা ওখানে লেখা আছে গিট অ্যাড। এরপরে যদি আমি শুধু স্পেস দিয়ে এই ফাইলটার নাম লিখে দেই index.html লিখে দেই, তাহলে শুধু এই ফাইলটাই ট্র্যাক হবে, এই ফাইলটাই ট্র্যাক হবে। কিন্তু এখানে যদি আপনার আরো 1000টা ফাইল থাকে, তাহলে কি আপনি 1000টা ফাইল এরকম নাম লিখে দিবেন? দরকার নেই, আপনি সুন্দর মতো কাজ করেন, গিট অ্যাড লিখছেন, একটা স্পেস দেন, এরপর একটা ডট দেন। এই ডট দিলে যেটা হবে, আপনার এখানে যতগুলা ফাইল থাকবে সবগুলা ফাইল সে ট্র্যাক করবে। এরপর একটা ইন্টার দেন, ইন্টার দিলে এইরকম একটা অবস্থায় আসছে। এবং পরের লাইনে আসেন, এখানে বলছে গিট কমিট করতে হবে, যেটা আমরা ওখানে কমেন্ট করছিলাম, লিখছিলাম, সেই গিট কমিটটা আপনার এই লাইনটা কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে এসে আপনি এই জায়গাতে পেস্ট করেন, অথবা আপনি এই জায়গাতে লিখেন গিট COMMIT গিট কমিট, এরপর একটা স্পেস, এরপর একটা হ্যাশ, এরপর ম্যান এম মানে হচ্ছে একটা মেসেজ লিখবেন, এম মানে একটা মেসেজ লিখবেন। কি মেসেজ লিখবেন? ডাবল কোটেশনের মধ্যে লেখেন দিস ইজ মাই ফার্স্ট কমিট, এরপর কোটেশনটা শেষ করে দেন, দেওয়ার পর আপনি ইন্টার দেন, তার মানে আপনার কমিট হওয়া শেষ। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি এখানে একটা জিনিস আছে কি, সেটা হচ্ছে, আচ্ছা এটা দিলেন। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই এখন আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, সবগুলো এই লাইনটা কপি করে পরের লাইনটা কপি করেন গিট ব্রাঞ্চ এম, এই ব্রাঞ্চটা আপনাকে এখন বোঝার দরকার নেই, পরে বুঝাই দিব। আপনি এটাতে ইন্টার দেন, আবার এই লাইনটা কপি করে নিয়ে আসেন, পরের লাইনটা আমি একটা একটা করে লাইন কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সেই লাইনগুলো আমি শুধু কপি করে নিয়ে আসে আপনাকে বুঝাচ্ছি। এটা ইন্টার দিলেন, এরপরে পরের লাইনটা নিয়ে আসেন, এই গিট পুশ অরিজিন মেইন, এই লাইনটা কপি করে নিয়ে আসেন, এখানে আপনি ইন্টার দেন। দেখেন এখানে এই যে কোডগুলো রান হচ্ছে, তার মানে এখানে চলে গেছে। এখন দেখেন এই জায়গাতে আপনি রিলোড দেন, এই জায়গাতে আপনি রিলোড দেন, দেখেন আপনার ওই প্রজেক্টের যে কোডগুলো ছিল সেই দুটো index.html এই ফাইলে চলে আসছে, index.এই ফাইলটা চলে আসছে। তার মানে প্রথমের দিকেই কিন্তু আপনাকে অনেকগুলো কোড একটু লিখতে হচ্ছে। এখন দেখেন নেক্সট টাইমে যে কাজগুলো করবো আর কাজ লিখতে হবে না, তাহলে এই ফাইলের মধ্যে আপনি দেখেন সার্চ দেন, এই যে কোডগুলো ছিল সেই কোডগুলো এখানে আসছে। এখানে কিন্তু আপনি কোড লিখতে পারতেছেন না, এখানে দেখতে পারতেছেন আপনি, তো ওই কোডগুলাই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমাদের এই কোড এডিটরে আসেন, কোড এডিটরে আসার পরে এখানে একটা হেডিং ট্যাগ লিখছেন, আপনি মনে করেন যে আবার একটা, এখানে বডি ট্যাগ কই গেল এটা, এখানে আপনি হেডিং ট্যাগ একটা ছিল না, আপনি আবার একটা হেডিং ট্যাগ লিখেন, আবার একটা হেডিং ট্যাগ, এই কিছু কাজ লিখেন। এই কাজগুলো তো এখন আপনার এই জায়গাতে নাই, এই কাজগুলো তো এই জায়গাতে নাই, আপনি যদি রিলোড দেন দেখবেন যে শুধু একটা হেডিং ট্যাগই আছে। তো এই যে লাস্টে আরো কয়েকটা হেডিং ট্যাগ অ্যাড করলেন, সেগুলো কিভাবে পাঠাবেন? আপনি সুন্দর মতো, কোনো কাজ নাই আসলে, এখন 3টা কমেন্ট লিখতে হয়। একটা হচ্ছে গিট, একটা কমেন্ট হচ্ছে গিট অ্যাড দিয়ে স্পেস দিয়ে ডট, তার মানে যতগুলা ফাইল আমি কাজ করছি সবগুলা কাজ যেন চলে যায়, গিট অ্যাড ডট একটা লাইন। আরেকটা লাইন লিখতে হবে গিট COMMIT গিট কমিট স্পেস এম, তার মানে গিট কমিট আপনাকে প্রত্যেকবার দিতে হবে, একটা করে মেসেজ আপনাকে দিতে হবে, এম দিয়ে ডাবল কোটেশন, এটার ভিতরে আপনাকে লিখতে হবে কিছু একটা লিখলেন, দিয়ে আপনি ইন্টার দিলেন। এরপর আপনাকে লিখতে হবে গিট পুশ দিবেন, এরপর ইন্টার দিবেন, পরে এগুলো চলে আসছে। এখন যদি আপনি এই জায়গাতে রিলোড দেন, দেখবেন যে এই যে পরের লাইনগুলো চলে আসছে। তার মানে আপনি আবার যদি এখানে কোনো কাজ করেন, আপনি আবার অ্যাড করেন, এখানে আরো কিছু কাজ করেন, করে আপনি কি করবেন? 3টা কমেন্ট লিখতে হবে, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, এই 3টা দিলেই আর কিন্তু ওই ইনিশিয়ালাইজ করতে হবে না, একবারই প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, পরের বার করতে হবে না। আপনি শুধু এই 3টা কোড লিখবেন, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, এই 3টা লিখলেন। এখন এই জিনিসটা আমরা লাইভ করবো কিভাবে? এই কোডটা তো এখানে আছে, আপনার এটা লাইভও করা যাবে কিভাবে? দেখেন আপনি এই জায়গায় সেটিংসে আসবেন, সেটিংস থেকে
একটু স্ক্রল করেন, একটু স্ক্রল করে দেখবেন এখানে একটা অপশন থাকে, সেটার নাম হচ্ছে এই যে GitHub Pages। GitHub Pages এখানে দেখবেন চেক ইট আউট হিয়ার, চেক ইট আউট হিয়ার। এখানে আসার পরে আবার দেখবেন সোর্স নামে একটা অপশন, সোর্স। এই জায়গা থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে মেইন, এই মেইনটা সিলেক্ট করবেন, মেইন সিলেক্ট করে সেভ দিবেন। এটা যদি সেভ দেন দিয়ে দেখবেন একটা লিঙ্ক দিছে, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কে যদি আপনি লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে আপনাদেরকে চেক বক্সে দিচ্ছি, দেখেন তো এটাতে এই লিঙ্কে আপনারা ঢুকতে পারেন কিনা, যেটুকু ছিল সেটা আছে কিনা দেখেন তো। আমরা এখানে দেখতেছি এই লিঙ্কটাতে কিছু আছে কিনা। এখনো পর্যন্ত কি বলতেছে, কিছুই পাওয়া যাচ্ছে না, নট ফাউন্ড। আপনি যদি ফাইলটার নাম লিখে দেন এখানে index.html, তখন দেখবেন যে ওই index.html যে কোডগুলো ছিল, এই যে হেডিং ট্যাগগুলো রান করতেছে। তার মানে এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দেই, এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দেই, আপনারা রান করে দেখবেন, সবাই এটা দেখতে পারবেন। তার মানে এটা হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং হয়ে গেল, এটা দিয়ে আপনি কাজ করতে পারতেছেন। সো আপনি পোর্টফোলিওটা ডিজাইন করেও আপনি এরকম লাইভ করতে পারেন, অন্যকে দিতে পারেন। এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে অ্যাক্সেস করতে পারবে, যদি আপনি রিপোজিটরিটা পাবলিক রাখেন। যদি আপনি পাবলিক হিসাবে রিপোজিটরি তৈরি করেন তাহলে আপনি এটা করতে পারবেন। এই হচ্ছে আজকে ক্লাসের বিষয় আশয়। আমি জানি আপনাদের অনেক এটা নিয়ে ঘাবলা বিষয় আছে, অনেক কিছু হয়তো মাথার উপরে যাচ্ছে। আমি বলছিলাম যেটা কঠিন জিনিস, প্রথম একটু কঠিন মনে হবে, আপনাদের এটা ঠিক হয়ে যাবে। দরকার হয় সামনে ক্লাসে আমরা এটা নিয়ে আবার একটু কথা বলবো, আপনারা এটা একটু ঘাটাঘাটি করেন, একটু দেখেন, তৈরি করেন। আরেকটা জিনিস হচ্ছে এটা নিয়ে আপনারা গ্রুপে ডিসকাস করেন। আমি জানি এখানে অনেকেই আছে পারে ব্যাপারটা, আমি জানি এখানে অনেকেই পারে। আপনারা যদি প্রবলেমে পড়েন, এখানে একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে আপনার এখানে গ্লোবালি একটা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সেটা আপনি পড়লেই বুঝতে পারবেন। কোনো একটা প্রবলেম হলে আপনি একটু গ্রুপে নক দিলে আপনাকে কেউ না কেউ হেল্প করবে, ঠিক আছে? আশা করতেছি প্রবলেম হবে না। তাহলে যদি হয় না, আপনাদের জন্য একটা সেশনের ব্যবস্থা করা হবে GitHub নিয়ে, কারণ GitHubটা আপনাদের প্রয়োজন। নেক্সট যে কোনো অ্যাসাইনমেন্টটা দেওয়া হোক না কেন, সেই অ্যাসাইনমেন্টটা আপনাকে GitHub এর মাধ্যমে সাবমিট করতে হবে মূলত। তো এই জন্য আপনাদের GitHubটা দেখানো। আমি আজকে আসলে আর কথা বলতে পারতেছি না, আপনারা কোনো কোশ্চেন নিচ্ছি না, কারণ আপনাদেরকে আমি আজকে আমার এমার্জেন্সিটা বলছিলাম আসলে। তো আপনারা আমাকে অন্তত এই কোঅপারেটটা করবেন, আর কোনো প্রবলেম হলে আপনাদের সাথে কথা হবে নেক্সট ক্লাসে, সমস্যা নাই। আর টেনশন করা কিছু নাই, কারণটা হচ্ছে আমি জানি এটা কঠিন মনে হবে, এটা ভাই সবার জন্যই কঠিন, কিন্তু একই কাজ যখন আপনি প্রত্যেকদিনই করবেন, একই কাজ যখন আপনি প্রত্যেকদিন করবেন, সেটা কোনো কঠিন হবে না। মানে এই কাজটা এমন না যে আপনি 1 মাস পর পর করবেন, আপনি দিনে 5 বার করে করবেন। কয়টা কমান্ড লিখতে হচ্ছে? প্রথমবার আপনাকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে, পরের বার কি করতেছেন, একবার ইনিশিয়ালাইজ করলেন, তারপরে তো শেষ কাজ। পরের বার আপনি কি করতেছেন, 3টা কমেন্ট লিখতেছেন, একটা হচ্ছে git add, git commit, আর একটা হচ্ছে git push। এই 3টা দিলে আপনার কোডগুলা আপনার লোকাল রিপোজিটরি থেকে এই জায়গাতে আসতেছে। স্টেপগুলা কি কি তাহলে আপনাকে? প্রথমে আপনাকে গিটটা ইনস্টল করতে হবে এবং সেটা চেক করে দেখবেন যে গিটটা আপনার পিসিতে ইনস্টল হয়েছে কিনা, এটা 1 নাম্বার। 2 নাম্বার কি করবেন, আপনি আগে চেক করে আপনি কি করতে হবে, GitHub-এ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, GitHub-এ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে 2টা কাজ শেষ। এরপরে আপনি আপনার কম্পিউটারে একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করবেন, একটা ফোল্ডার তৈরি করবেন, একটা প্রজেক্টের নাম হিসেবে তৈরি করবেন। ওই সেম নামে আপনি GitHub-এ একটা রিপোজিটরি তৈরি করবেন। যখনই আপনি রিপোজিটরি তৈরি করবেন, ক্রিয়েট রিপোজিটরি দিবেন, তখন দেখবেন আপনাকে কয়েকটা লাইন কোড দিচ্ছে। ওই কোডগুলো আপনি একটা একটা করে লাইন দিবেন। আমাদের এখানে কোড যদি কয়টা লাইন কোড দিচ্ছে, কোড কিন্তু যে কয়টা লাইন কোড দেখ না কেন, আপনি কিন্তু কোডগুলো দেখে কিন্তু বুঝতে পারার কথা। কোডগুলো কিন্তু কঠিন কোনো কোড না। এখানে আমি যদি একটা ক্রিয়েট রিপোজিটরি আবার ক্লিক করি, এখানে রিপোজিটরি আমি কিছু নাম দিলাম, নাম দিয়ে আমি এখানে ক্রিয়েট রিপোজিটরি দিলাম, রিপোজিটরি তৈরি করা আমার শেষ। তৈরি করলে আমাকে এরকম কয়েকটা লাইন দিচ্ছে। তার মানে প্রথম লাইনটা হচ্ছে git init। প্রথম লাইনটা কি, git init। এটা লাইনটা দিলে কি হবে, আপনার সাথে একটা হ্যান্ডশেক করা হয়ে গেল, আপনার সাথে একটা পরিচয় পর্ব হয়ে গেল। এরপরে আপনার ওখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল অ্যাড করতে হবে গিটের মাধ্যমে। এই জন্য আপনি করবেন git add লিখবেন। এখানে readme.md লেখার মানেটা হচ্ছে, এখানে বলতে চাচ্ছে যদি আপনি একটা ফাইলকে অ্যাড করতে চান, নাম ধরে যে আমার কাছে অনেকগুলো ফাইল আছে, আমি সবগুলো ফাইল অ্যাড করবো না, আমি একটা ফাইল অ্যাড করবো, তখন আপনি ফাইলটার নাম বলে দিতে পারেন যে কোন ফাইলটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। সহজ উপায় হচ্ছে আপনি git add লিখবেন, এরপর একটা স্পেস দিয়ে একটা ডট দিবেন, তাহলে আপনার কাছে যতগুলো ফাইল থাকবে সবগুলো অ্যাড হয়ে যাবে। এরপরে আপনাকে git commit লিখতে হবে, git commit, এরপরে একটা স্পেস, একটা হাইফেন দিয়ে m লেখা আছে, mটা মানে হচ্ছে একটা মেসেজ লিখতে হবে, মেসেজটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে এবং আপনাকে যেন বুঝতে পারেন যে আপনি কি টাইপের কাজ করে আপনি পাঠাচ্ছেন, পরে যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন। সেই মেসেজটা দিলেন। তারপরে যেটা করতে হবে git branch m। আমি এই জিনিসগুলো এখন বোঝাতে চাচ্ছি না, এটা আপনাদের মাথায় এখন বিরক্ত করে যাবে। আপনি এই লাইনটা পুরো যা আছে লিখে কাট দেন, সবগুলো লাইন যা আছে হুবহু লাইন লিখে পেস্ট করে দেন, তাহলে আপনার মোটামুটি হয়ে যাবে।
এখানে মাঝখানে কোনো একটা জায়গাতে প্রবলেম হতে পারে, যেটা আপনার হচ্ছে বলবে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দেন, মানে একটা ইউজার নেম একটা ইমেল সেট করতে বলবে। তখন আপনাদেরকে দুইটা লাইন লিখতে হবে, ওখানে বলে দেওয়া থাকবে যে আপনি গ্লোবালি সেট করতে, আপনার গ্লোবালি আপনার গিটহাবের জন্য একটা গ্লোবালি ইউজার নেম আর একটা ইমেল অ্যাড্রেস সেট করতে বলবে। যখন আপনি গিট কমিট দিবেন, এই জায়গাতে যখন গিট কমিট দিতে যাবেন তখনই একটা প্রবলেম হবে, একটু মনে রাখেন। যখন আপনি গিট কমিট দিতে যাবেন প্রথমের দিকে, তখন হয়তো আপনি একটা প্রবলেমে পড়তে পারেন। সেটা হচ্ছে আপনাকে নিচের দিকে ইরোর দিবে, দিয়ে বলবে যে আপনি দুইটা লাইন দিবে, যে গ্লোবালি বলবে যে হচ্ছে গিট কনফিগ গ্লোবালি আপনারা ইউজার নেম সেট করে দেন, আর একটা নিচের লাইন দেওয়া থাকবে যে আপনি একটা ইমেল অ্যাড্রেস সেট করে দেন। তো এই দুটো লাইন যদি আপনি ওই লাইনগুলো কপি করে ওই ইমেলের জায়গায় ইমেল অ্যাড্রেস সেট করে দেন এবং ইউজার নেমের জায়গায় ইউজার নেম সেট করে দেন, এন্টার দেন, তাহলে কাজ শেষ। এবং সবার শেষে যখন আপনি পুশ করবেন, এই লাইনটা কাট করে দিবেন, গিট পুশ ইউ অরিজিন মেইন দিবেন, তখন আপনাকে বলবে আপনি অথেন্টিক কিনা। আপনি প্রথম ইউজার হইলে আপনাকে অথেন্টিক কিনা সেটা চেক করে একটা পপ আপ দিবে যে আপনি অথেন্টিক কিনা, মানে আপনি রোবটও তো হতে পারতেন, আপনি তো রোবটও হতে পারেন, এই জন্য আপনাকে একটা পপ আপ দিবে যে আপনি অথেন্টিকেট কিনা। আপনি যদি অথেন্টিকেট হন ওখানে ক্লিক করলে আপনাকে ঢুকে নিয়ে যাবে। এখানে আপনি দুইটা প্রবলেম করতে পারেন। একটা হচ্ছে যখন আপনি গিট কমিট করতে যাবেন তখন আপনাকে ইরর দিয়ে দুইটা লাইন দিবে, সেই লাইনগুলো হচ্ছে গিট কনফিগ, ওখানে বলবে যে example.gmail.com, তার মানে ওই লাইনটাই কপি করে ওই example.gmail.com ওই জায়গাতে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এবং আবার নিচে আরেকটা লাইন থাকবে যে আপনি ইউজার নেম দেওয়া থাকবে, গিট কনফিগ ইউজার নেম দেওয়া থাকবে, আপনি ওই জায়গাতে আপনি ইউজার নেমটা দিয়ে এন্টার দিবেন, দিয়ে আপনি আবার গিট কমিটটা দিবেন। এই গিট কমিটটা তো প্রথমবার দিতে আপনাকে ইরর দিবে, পরের বার আপনি আবার ওই দুইটা লাইনে কাজ শেষ করে আপনি আবার গিট কমিট দিবেন, আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর লাস্টের দিকে এসে যখন গিট পুশ দিবেন তখন আপনাকে বলবে যে আপনি প্রথম যেহেতু কাজ করতেছেন গিট নিয়ে, আপনাকে একটা পপ আপ দেখাবে। আপনার ডিফল্ট যে ব্রাউজারটা, আপনার কম্পিউটারে হয়তো মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম বা এস থাকতে পারে, যেটা ডিফল্ট ব্রাউজার, সেই ব্রাউজারে একটা পপ আপ আসবে যে আপনি অথেন্টিকেট কিনা। ওই ব্রাউজারে ওপেন করে দেখবেন ওখানে একটা ক্লিক করার মতো একটা বক্স আসবে, ক্লিক করবেন, তাহলেই আপনার কাজ শেষ। চ্যালেঞ্জ হচ্ছে এখানে দুইটা চ্যালেঞ্জ হতে পারে, আমি সেই জন্য আগে আপনাকে বলে দিলাম। তারপর প্রবলেম হলে আপনারা একটু একে অপরকে হেল্প করেন, না হলে তো আমি আসি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। আমি আজকে আসলে আর একদমই কথা বলতে পারতেছি না, আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, সুস্থভাবে ফিরে আসতে পারি। সামনের দিন আপনার সাথে কথা হবে, আর এটা নিয়ে একটু ভালো মতো স্টাডি করেন। সত্যি বলতেছি, এটার গুরুত্বটা আমি হয়তো আজকে ভালো মতো বুঝাইতে পারি নাই, আপনি সামনের দিনে আরো বুঝাবেন এটা গুরুত্ব কতটুকু। আর এই স্কিলটা যদি আপনার মধ্যে থাকে তাহলে মনে করেন মোটামুটি আপনি কয়েক ধাপ উপরে গেছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা দরকারি শিখা, আপনার শিখতেই হবে। সো আপনারা একটু ট্রাই করেন, আর সামনের দিন কথা হবে ইনশাআল্লাহ।